এই দুর্গা পূজায় আমাদের হুজুররাও দলে দলে যাইয়া পূজা উদ্বোধন করে দিয়ে আসতেছে। যতদিন হুজুররা পুজো উদ্বোধনে যায় নাই, হিন্দুকে পুজোই তো হইনি। ও পুজো আবার কাজাওয়ারা লাগবে, কারণ একদিন হুজুররা আইছিল না। পুজো মণ্ডপে যাইয়া পুজোয় সহযোগিতা করা, কিসের মুসলমান আর কিসের ধর্মের দল? হতেই পারে না। এ কথা আদৌ মেনে নিতে পারবো না। কথা বলুন, ঠিক না? আমার এদেশের হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার না, রাষ্ট্রীয় দায়িত্ব সরকার, ডক্টর ইউনূস সাহেবের দায়িত্ব, স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রী পদে যিনি আছেন তার দায়িত্ব। সেনাবাহিনী, পুলিশ দিয়ে এদেশের সকল ধর্মের পাহারাদারি করবে। হিন্দুদের মন্দির যেন না ভাঙ্গে, তাদের মূর্তি যেন না ভাঙ্গে, পূজায় যেন বাধা না দেয়, এ দায়িত্ব সরকারের। আমি তো এখনো সরকার হই নাই, আমার তো সে পাহারার দায়িত্ব না। ভারতে আমার ঈদগার ভিতরে, মুসলমানদের ঈদগার ভিতরে হিন্দুরা দলে দলে শুকর ঢুকাই দেয়, মোদি তো সে জায়গায় পাহারা দেয় না। আমাদের ঈদের নামাজ পড়তে দেয় না, কুরবানি করতে দেয় না, ব্যাংকে গুঁড়ো গুঁড়ো করে সে জায়গায় রাম মন্দির বানাইলো, সে জায়গায় তো মোদি বাধা দেয় না। বরঞ্চ মোদি সেই মসজিদ মন্দিরের জন্য কোটি কোটি টাকা দিয়া আজীব এক মন্দির বানাইছে মসজিদের এগেনস্টে, সে জায়গা তো তারা আমাদের এক পয়সার উপকার করে না। আমাকে এত কি মাথায় আসছে যে তাকে পুজো পাঠে আমাদের এই ক্ষমতায় যার আগেই পাহারাদারি করতে হবে? ক্ষমতা কার হাতে? অত গণসংযোগের দরকার নাই। বহু গণসংযোগ আলাদেরকে আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। জনগণ ক্ষমতার উৎস না, ক্ষমতা মালিকের হাতে। কথা বলুন, ঠিক না? তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না? আর্মি ওনার হুকুমে উঠতে বসত, র্যাব ওনার হুকুমে উঠতে বসত, পুলিশ ওনার হুকুমে চলে, সেনাবাহিনী ওনার হুকুমে, নৌবাহিনী ওনার হুকুমে, বিমান বাহিনী ওনার হুকুমে, র্যাব ওনার হুকুমে, আনসার বাহিনী ওনার হুকুমে, যুবলীগ সব তার দলে, ছাত্রলীগ সব তার দলে, আওয়ামী লীগ সব তার দলে, কৃষক লীগ সব তার দলে, শ্রমিক লীগ সব তার দলে, ব্যবসায়ী বণিক লীগ সব তার দলে, নারী লীগ সব তার দলে, যুবক লীগ সব দলে, যুবতী লীগ সব দলে, সব লীগ তার ক্ষমতায়, তার হাতের ভিতরে। অথচ মাত্র নিরস্ত্র কয়েকজন মানুষের স্লোগানে কিভাবে পরাজিত হয়ে চলে যাওয়া লাগলো, প্রমাণ করে জনসমুদ্র আর ক্ষমতা জনগণ, এটা ক্ষমতার উৎস না। এত জনগণ থাকা সত্ত্বে কোনো ক্ষমতায় কাজ হলো না, উপরের থেকে বরাদ্দ হয়েছে, তোমাকে চলে যেতে হবে, যাওয়া লাগলো। ঠিক কি ঠিক না? আমরা বৈধ পন্থায় গণসংযোগ করি, অবৈধ পন্থায় গণসংযোগ করলে আপনি তকদিরের উপরে হস্তক্ষেপ করছেন বলে প্রমাণ হবে। আল্লাহ আমাদের ঈমান ঠিক রাখার তৌফিক দান করুন। ওয়াল বাসি বাদাল মাউত, এই সাতটাকে বিশ্বাস করা, মরার পরে আবার উঠতে হবে। কতক্ষণ মরার পরে পুনরুত্থান হবে? আরে ভাই, বিশ্বাস করেন হবে নাকি মরা পর্যন্ত শেষ? মরা পর্যন্ত শেষ। মরা পর্যন্ত যদি শেষ হইতো তাহলে আকাম আপনাদের চাইতে আমরা একটু কম করতাম না, সাধারণ কাফেরের চাইতে আমরা কম করতাম না, আমাদের চাইতে নবী রসুলরাও কম করতো না। যেহেতু মরা পর্যন্ত শেষ না, আসল জিন্দেগি আখিরাতের জিন্দেগি। আল্লাহ পাক বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই দুনিয়া একেবারে সামান্য, মূল হায়াত হলো পরকাল, আখিরাতের হায়াত। ওই জগতের জন্য প্রস্তুতি নাও, মরার পরে আবার উঠতে হবে। এই সাতটা কথার পর বিশ্বাস রাখা ফরজ। এর নাম হলো ঈমানে মুফাসসাল। কথা বলেন, জিন্দেগিতে একবার পড়লেও পড়তে হবে বিশ্বাসের সাথে। এরপরে বলা হয় এর ভিতরে 5 নম্বরটা কি গেছে বলেন তো? ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার দিনের শেষ দিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সেই কথাই বলেন, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লি ওয়াকাতিয়া কাদিবা। সেই ধ্বংসটা হয় নাই, সামনে আসতেছে। এই কিয়ামত একে বলে আরবিতে, আরবি ভাষায় বলে কিয়ামত। কিয়ামত 3 প্রকার। কয় প্রকার? একটু মস্ক করেন। কিয়ামত কয় প্রকার? 3 প্রকার। একটা হলো কিয়ামতে সুগরা, আর একটা কিয়ামতে উস্তা, আর একটা কিয়ামতে কুবরা। কিয়ামতে সুগরা হলো নবী পাক বলেন মাম্মাতা কদ কিয়ামত কিয়ামতুহু, মানে ছোট কিয়ামত। ছোট কিয়ামত এইটা কি কিয়ামত? কয় যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। আপনারা আমরা এখানে যারা আসি বসা, আমি 100% গ্যারান্টি দিয়ে, 1,00,000% গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি, মূল কিয়ামত যে বড় ধ্বংস, সারা দুনিয়া ধ্বংস হবে, এই কিয়ামত আপনারা আমরা কেউ এই দুনিয়া থেকে দেখব না। এর মধ্যে কোনো চিন্তা নাই, কোনো সন্দেহ নাই। সেই বড় কিয়ামত আমরা দেখতে পাচ্ছি না। আমরা পার্সোনাল কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত, ছোট কিয়ামত সবার কপালে আছে। মরণ ছাড়া কেউ বেঁচে থাকতে পারবেন? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এরকম কিয়ামতের সুগরা, ছোট কিয়ামত। আর একটা হলো মাজারি কিয়ামত, মাইজে কিয়ামত। সেটা কি?
পুরো দুনিয়া ধ্বংস হবে না, দুনিয়ার সব থাকবে, কোনো একটা জাতি গোষ্ঠীকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে ধ্বংস করে দেবে। যেমন কওমে আদকে তাদের আমলের কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কওমে সামুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কওমে হুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কওমে লুতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। দুনিয়ার আর সবাই রয়েছে, একটা জাতি গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ফিরাউনকে 6 লক্ষ বনি ইসরাইল সহ মাটির নিচে আল্লাহ তাআলা দাবাইয়া ধ্বংস করে দিয়েছে। এর কলে মাজারি কিয়ামত। কওমে লুত নাম শুনছেন না? যুবকরা খেয়াল করো, এসে গেছে নাম যেহেতু মুখে কয়ে ফেলাইছি, তাদের আমলটা একটু কয়ে যাই। বর্তমানে বাংলাদেশে কওমে লুতের আমল, কওমে লুতকে যে কারণে আল্লাহ ধ্বংস করেছে, সেই কারণ বাংলাদেশে আইন করে, বিশ্বে তো অনেক দেশে হয়ে গেছে, রাষ্ট্রীয়ভাবে আইন করে চালু করে দিয়েছে, বাংলাদেশও সেইটাকে বাস্তবায়ন করার জন্য আন্দোলন করতেছে, ষড়যন্ত্র করতেছে। আপনারা জীবন থাকতে এই কার্যক্রম বাস্তবায়ন হতে দেবেন না। সেটা হলো পুরুষে পুরুষের সমকামকে বৈধ করে দিয়েছে। ট্রান্সজেন্ডারের নাম, পুরুষে পুরুষের সমকাম, নারী নারী সমকাম, বলতেই শরম লাগে, এ ভাষায় উচ্চারণ করতেই শরম লাগে। কত বড় নিকৃষ্ট আচরণ! পুরুষে পুরুষে বিয়ে, বলেন তুই কি বাজে কথা। এইটা এদেশে চালু করার জন্য ষড়যন্ত্র চলতেছে। আপনারা কে রে চালু হলে খুশি? এ যদি চালু করতে যায়, এর বিপক্ষে যদি আমরা আন্দোলন করি, নামতে রাজি আছেন? কারা কারা? হাত না উঠলি বুঝবো যে আপনি ওই দলের লোক। আল্লাহ আমাদেরকে প্রতিবাদ করার তৌফিক দান করে বলেন আমিন। কওমে লুতের এই স্বভাব ছিল যে তারা পুরুষে পুরুষের সমকাম করত। এদের ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছে জিবরাইল আর মিকাইল রে। দুইজনে সুদর্শন, দুইজন যুবকের রূপ ধারণ করে তারা এই জাতীয় সুদর্শন পুরুষদের পিছনে খুব লাগতো, নারীদের প্রতি তারা অত আসক্ত ছিল না। এই দুইজন ইব্রাহিম আলাইহিস সালামের ভাগ্নি হলো লূত আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম রসুল আর লূত আলাইহিস সালাম নবী। এই দুই ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেছে, যার পরে বলছে এখন আপনারা কোথায় যাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, কয় যে লূতের কাছে যাব। নবীর নাম লূত। তো বলছে কি জন্য যাবেন? ওদেরকে ধুলাই দেওয়ার জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিয়েছে, ওর মধ্যে তো আমার ভাগ্নে নবী লূত, তার কি হবে? কয় সেটা আমরা দেখব। তো এই দুইজন হ্যান্ডসাম সুদর্শন, যেই জাতীয় পুরুষের প্রতি তারা আকৃষ্ট, এমন দুইজন সুদর্শন যুবক সাইজা লূত আলাইহিস সালামের বাড়ি গেছে। বাড়ি যেয়ে সালাম দিয়ে ঢুকছে, লূত আলাইহিস সালাম রিসিপশনে বসতে দিছে। বসতি দেওয়ার পরেই তো লূত আলাইহিস সালামের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। এমন সুদর্শন যুবক আমার বাড়ি আইছে মেহমান, আল্লাহ না জানে কি অ্যাক্সিডেন্ট আজকে ঘটে। লূত আলাইহিস সালামের কয়েকজন স্ত্রী ছিল, তার ভিতরে একটা ছিল বেয়াদব। সে যাইয়া তার ভাইকে দাওয়াত দিছে, ভাই তোরা যা চাইস, আজকে তার দুইটা মেহমান আমাকে বাড়ি আইছে, চলিয়ে যাবে না, কোন সময় তাড়াতাড়ি আইগো। ওই বউ যাইয়া খবর দিয়ে আইসা বাড়ি চলে আসছে, আর ওরা যাইয়া ওই দলবল জুটি আইসা লূত আলাইহিস সালামের বাড়ি আক্রমণ করছে। কোরআন শরীফের আয়াত, আমি হুবহু তরজমা বলতেছি স্যার। আসার পরে লূত আলাইহিস সালামকে বলছে, তোমার মেহমানদেরকে আমাদের কাছে সুপর্দ করো। লূত আলাইহিস সালাম কেঁদে কেটে বলছে, বাবা তোদের হাতে ধরি পায়ে ধরি, আমার বংশে অনেক ভালো ভালো মেয়ে আছে, সব মেয়েগুলো তোদের সাথে বিয়ে করাই দেবো, তোরাই মেহমানের পর হস্তক্ষেপ করিস না। কোনোভাবেই তারা শুনতে রাজি না। উনি মেহমানদেরকে ডাকি নিয়ে, বাবা তোমরার বেড়াতি জায়গা হইলিয়ে না, দেশে কত এলাকা রয়েছে, সেই জায়গা যাইতে এই কমের এই স্বভাব জানো না, তোমরা কি জন্য আইছো? তোমাকে এবার আক্রমণ করলে আমি ঠেয়াবো কি রে? জিবরাইল আলাইহিস সালাম কানে কানে কয়, লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, আসতি দেন। আনা জিবরাইল ও হাজা মিকাইল, আমি জিবরাইল আর এই যে মিকাইল, খালি আসতি দেন। কয় তাহলে এখনই আসতি কব? কয় না, বলে দেন যে মেহমানরা আসতে আসতে ক্লান্ত হয়ে গেছে, রাতটা কাটাবে, শেষ রাত্রি তোরা আসিস। শেষ রাত্রির দাওয়াত দিয়ে দিছে। এবার ওই শেষ রাত্রির দাওয়াত পেয়ে মোটামুটি আশ্বস্ত হয়ে থামিয়ে রয়েছে। বাড়ির ভিতরতে বেরোই চলে যায় নাকি পালাইয়া, চতুর্দিক দিয়ে লুচ্চর দল চতুর্দিক দিয়ে একবারে নিশ্চিদ্র পাহারায় দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এরপরে শেষ রাত্রে জিবরিল লূত আলাইহিস সালামকে বলতেছে, আপনি আপনার পরিবার নিয়ে বেরোয় যান, এই পাশতে বেরোয় যান, পিছনের দিকেও তাকাবেন না, যেটা পিছনের দিক তাকাবেন সেইটা ধরা পড়ে যাবেন। এবার লূত আলাইহিস সালাম ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছে। উনার পরিবারে বলছে, এই সবাই খালি সামনের দিক তাকাবে, সেরি ছাড়বি, পিছনের দিক তাকাবে না। উনার যেই স্ত্রীরা ওই সাংবাদিকগিরি করছে, এই মহিলা পিছনে থেকে চিন্তা হচ্ছে যে পিছনে তাকাতে নিষেধ করলো, আমি দেখবো দেখি পিছনে কি আছে। ওইটা সবাই পিছনে রইছে, আর যখনই কম ছেড়ে উনরা চলে গেছে, ওইটা পিছনের দিক তাকাতে গেছে। জিবরাইল কয়, তোরেই খুঁজতেছি, চুলি জুটি ধরে টাইন দিয়ে ভিতরে নিয়ে গেছে।
এবার 80 স্কয়ার মাইল জায়গা, 80 স্কয়ার মাইল জায়গাকে জিব্রাইল আর মিকাইল মাটির নিচে ডানা বসাই দিয়া সম্পূর্ণ মাটিকে আকাশে উঠে নিয়ে গেছে। কম সহ আসমানে আল্লাহ তাআলা ফেরেশতা মোতায়েন করে রেখেছে, নাম মেনশন করে একের ঠিকানা সহ পাথরের বোমার গায়ে নাম ঠিকানা কায়দা মতো তুলোধুনা পেশা করে আল্লাহ তাআলা সম্পূর্ণ উল্টোই দিয়েছে, ডাবাইয়া মাটির নিচে ডাবাই দিয়েছে। এখানে এখন সাগরে পরিণত হয়ে গেছে, গজব সাগর, আল্লাহ লানতের সাগর। তো যেই কমে এত বড় অন্যায়ের কারণে তাদেরকে আল্লাহ গজব দিয়ে মাটির নিচে ডাবাই দিয়েছে, যেই জাতির ভিতরে এই কার্যক্রম বাস্তবায়ন হতে যাবে, আল্লাহ না করুক সেই জাতিকে আল্লাহ তাআলা এরকম ধ্বংস করে দিতে পারে কি পারে না? এটা কিয়ামতে উস্তা মাজারি ধরনের কিয়ামত। কখন আমরা এই কাজে সমর্থন করব না। আমাদের যুব সমাজকে কন্ট্রোল করার চেষ্টা করব, তোমরা নোংরামি থেকে বাঁচো। আমি সেদিনকে দেখেছি আহসানুল ফতোয়ার ভিতরে হুজুর বলেন কওমে লুতকে আল্লাহ তাআলা যে কারণে এত বড় গজব দিয়েছে, সেই একই ধরনের গুনাহ আমার উম্মতের ভিতরে 3টে কাজ। একই ধরনের গুনাহ উম্মতের 3টে কাজ। 1 নম্বরে দাড়ি চাষা, 2 নম্বরে টাকনু শুয়ে কাপড় পরা। কওমে লুত এই কামগুলো করতো। তারা দাড়ি কাটে কাটিয়া ছেলেদেরকে আমরুদ বানাইয়া ইয়াং রাখতো যাতে আকর্ষণ ঠিক থাকে। 2 নম্বরে মেয়েদের মতো টাকনু শুয়ে কাপড় পরাইয়া মেয়েলি ভাব দিয়ে রাখতো। 3 নম্বরে গান বাজনা গাইয়ে গাইয়া এটা মানুষের মনোরঞ্জন করত। এই 3টে গুনাহ, আর ওটা তো তাদের অরিজিনাল গুনাহ আছে। এই 3টে গুনাহ হুজুর বলেন আমার উম্মত মূল কওমে লুতের যে আসল অন্যায় সেটা না করলেও এই 3টে গুনাহ যদি করে তাহলে তাদেরকে কওমে লুতের মতো ওই অপরাধী সাব্যস্ত করে আসমান থেকে গজবে তাদেরকে ডাবাই দিতে পারে। 1 নম্বরে দাড়ি কাটা, 2 নম্বরে টাকনু সেল প্যান্ট পাজামা লুঙ্গি জুব্বা পরা, 3 নম্বরে গান বাজনা করা। এই 3টাই হলো কওমে লুতের সেই অপরাধের সমতুল্য। আল্লাহ তাআলা হেফাজত করুক, বলেন আমিন। 3 নম্বর হলো কিয়ামতে কুবরা, সবচেয়ে বড় কিয়ামত, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। বিশ্বাস হয় কি না? ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাদিবা, সেই কিয়ামত হবে। তার আগে কতগুলো আলামত আছে। বড় আলামত 10টা। বড় আলামত বলা হয় কিয়ামতে কুবরা, কিয়ামত আসবে তার পূর্বাভাস। এগুলো একটু স্মরণ রাখা দরকার। খেয়াল রাখেন, আমার ওয়াজের শেষ ফিনিশিং সেখানে যেই হবে ইনশাআল্লাহ। কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আমার মাধ্যমে যেন কিয়ামত কাছে না আসে, আমার কারণে যেন দুনিয়ার হায়াত খাটো না হয়ে যায়। দুনিয়ার হায়াত খাটো হবে আমাদের কারণে, কিয়ামত নিকটে চলে আসবে আমাদের কারণে। নবী পাক বলেন কিয়ামতের এই পূর্বাভাস 15টা। কয়টা? হাদিসে তিরমিজি শরীফের ভিতরে আছে, হুজুর বলেন ইজ্জাতু কিজাল ফাই উদাওয়ালা। খেয়াল এদিক, ইজ্জাতু কিজাল ফাই উদাওয়ালা। যখন মানুষে যুদ্ধে বিজয়ী সম্পদকে, খেয়াল করেন, ফাই মানে যুদ্ধে বিজয়ী সম্পদ, যখন দেশের মানুষে যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের সম্পদ মনে করিয়া একেবারে অবাধে ব্যবহার করতে থাকবে এবং নিজের সম্পত্তি মনে করে তার উপরে আধিপত্য বিস্তার করার চেষ্টা করবে, যুদ্ধে বিজয়ী সম্পদ। এ দল বলবে আমরা দেশকে স্বাধীন করেছি, ও দল বলবে আমরা ঘোষণা দিয়েছি। এই স্বাধীন আর ঘোষণা নিয়ে এই দাঙ্গা হাঙ্গামা করতে করতে দেশের 12টা সব দলে বাজায় দিচ্ছে। কথা বলেন ঠিক না? এটা কিয়ামতের আলামত। হুজুর বলছেন 1500 বছর আগে, এখন বাস্তবে দেখতেছি তাই। এতদিন বুঝি নাই, ছোটবেলায় হাদিস পড়েছি কিন্তু তর্জমা বুঝি নাই, এখন দেখছি বাস্তবে তাই। ইজ্জাতু কিজাল ভাই উদাওয়ালা, যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের সম্পদ মনে করে তার ভিতরে আধিপত্য গেড়ে বসার চেষ্টা করা। 1 নম্বর আলামত, উম্মতের ভিতরে রানিং। ওয়াল আমানাতু মাগনামা, 2 নম্বর কিয়ামত আসার আগে আলামত, পূর্বাভাস হলো মানুষের ভিতরে হাজার হাজার মানুষ হবে, লক্ষ লক্ষ মানুষ হবে, তারা আমানতের মালকে গনিমত মনে করবে। গনিমত কাকে বলে? যুদ্ধে বিজয়ী সম্পদ মুজাহিদিনদের জন্য হালাল। যুদ্ধে জয় হয়ে যে সম্পদ কেড়ে আনতে পারবেন ওইটা মুজাহিদিনদের জন্য, একে বলে গনিমতের মাল, এটা মুজাহিদদের জন্য হালাল। হুজুর বলেন ওয়াল আমানাতু মাগনামা, কিয়ামতের আগে দেখবা মানুষ আমানতরে গনিমত মনে করবে। মসজিদের আমানত ক্যাশিয়ারের কাছে, মসজিদের আমানত ক্যাশিয়ারের কাছে। ক্যাশিয়ারের কাছে যদি বলেন ক্যাশিয়ার সাহেব টাকা পয়সাগুলো দেন, আমরা মসজিদের এই কাজ করব, ক্যাশিয়ার হাত দিবানি, কাজে হাত দেন, আর মাইয়ের বিয়েতে টাকাটা খরচ করে ফেলাইছি, কাজে হাত দিলি দিবানি। মসজিদের ক্যাশিয়ার যারা আছেন সাবধান, মসজিদের ক্যাশের টাকা, খুচরো টাকাকে কমিটির পরামর্শ ছাড়া আস্ত বানানো জায়েজ নেই, আস্ত টাকাকে ভাঙ্গায় দেওয়া জায়েজ নেই। মসজিদের ক্যাশিয়ার ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেয়। আরে ভাই ভালো করে মনে রাখবেন, এই টাকা আমানতের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিয়েছেন, ও মাইয়ের বিয়ে টেকবে না। 3-4 মাস জাতি না জাতি মাইয়ে 3 চিল্লে চলে আইছে, 3 তালাক খাইয়ে বাড়ি চলে আইছে, কারণ হারাম টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিয়েছ। মসজিদের ক্যাশের টাকা দিয়ে ছেলেরে মুসলমানি দিয়ে বিশাল অনুষ্ঠান, 3 দিন পর্যন্ত মাইক বাজাইয়া খাওয়া দাওয়া, ও ছেলেরও মুসলমানি টেকবে না, বছরে একবার দেয়া লাগবে।
মসজিদের ক্যাশের টাকা আমানত তোমার কাছে, সেই টাকাতে দালানের ছাদ দেছো, দুনিয়ার আর কোনো জায়গা ঠাটা না বললেও তোর দালানের পর ঠাটা ভরিয়ে দালান শেষ হবে। মসজিদের ক্যাশের টাকা দিয়া, আমানতের টাকা দিয়ে দোকানের পুঁজি বাড়াইছো, বাজারে কোনো দোকানে ক্ষতি না হলো, তোর দোকানে কারেন্টের আগুন লেগে দোকান পুড়িয়ে শেষ হবে। মসজিদের ক্যাশের টাকা দিয়ে নিজে বিয়ে করছি, বহুতি তোরে ইস্তেফা দিয়ে এটি চলে যাবে। ওলামা না তু মাগনামা। মেম্বার ওয়ার্ডের আমানত খেয়ানত করে, বিজিএফ কার্ড, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রত্যেক ভাতা করতে যাইয়া আমাদের দেশের মেম্বাররা এই ভাতা যারে করে দেয়, কার্ড যারে করে দেয়, তার কাছ থেকে টাকা খায়। খায় কি খায় না? আপনাদের এদিকের মেম্বাররা তো খায় না, না খায় না, দাঁত মাইজে মুখ দিয়ে কুলিয়ে ফেলাইছে। টন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারে, এগুলো জাতির আমানত। খেয়ানত চলছে কি চলছে না? হুজুর বলেন, হুজুর 1500 আগে বছর বলেছেন, সে সময় এগুলো হয় নাই, হুজুর বলছেন এগুলো হবে। এখন কি এগুলো হবে না হচ্ছে? এগুলো বাকি আছে না রানিং? ঠিক কি ঠিক না? ওলামা না তু মাগনামা। মেম্বারের কাছে ওয়ার্ডের আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নের আমানত, এমপির কাছে সিটের আমানত, মন্ত্রীর কাছে মন্ত্রণালয়ের আমানত, ডিসি সাহেবের কাছে ডিস্ট্রিক্টের আমানত, রাস্তার আমানত কন্ট্রাক্টরের কাছে। যেভাবে সরকার বরাদ্দ দিয়েছে সেইভাবে যদি লোকাল রাস্তাগুলো করতো, তাহলে একটা রাস্তা দিয়ে কমপক্ষে 10 বছর চলতে পারতাম, তার সালবাহল উঠতো না। অথচ রাস্তা বানাইছে, বরাদ্দ ঠিক মতো আইনি, তার 3 ভাগের 2 ভাগ মারিয়ে খেয়ে ফেলাইছে, এরপরে একটু মাটিয়ে তাল ঢেলিয়ে দিয়ে কয়েন খোয়া ছড়াই দিয়ে গেছে। রাস্তার এ মাথায় চো মাথায় করে জাতি না জাতি, পিছন দিয়ে রাস্তার টিউমার, বিষ ফোড়া, খাইজরি চুল করি জুস জুড়ে খোয়াগুলো খালের মধ্যে নেমে চলে গেছে। এ খাইছে কেডা? ফেরেশতা জিবরাইল, হাটাজারির বড় হুজুর, বাইতুল মুকাররমের ইমাম সাহেব। খাইছে কেডা? যার কাছে এই আমানত ছিল, কি বলা হয়, এই কন্ট্রাক্ট ছিল, তার নামও আমানত শাহ কন্ট্রাক্টর। কন্ট্রাক্টরের নাম কি? একজনের নাম আতর আলী। আতর আলী নামের মানুষ আছে না? এদিক থাকলে তার জন্য খেপাই নিয়ে বেড়ার নাম তো ঠুয়োটা কই। নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ। আতর আলীর গায়ে সুষমরা গন্ধ। তাহলে এই খালি নাম আতর আলী হলি কি গিরা নয়? নাম আমানত শাহ হলি কি আমানতদার হয়? ওয়াল আমানাতু মাগনামা। উলামায়ে কিরাম মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে মাদ্রাসার আমানত, হাই স্কুলের আমানত হেড টিচারের কাছে, কলেজের আমানত প্রিন্সিপাল স্যারের কাছে। আপনি আমানতের খেয়ানত করতেছেন, দুনিয়ার হায়াতকে আপনি খাটো করতেছেন। আমার পকেটে টাকা আছে, আমার এলো মানি ব্যাগ, এর মধ্যে 2টা পার্ট আছে, টিস্যু মানি ব্যাগ। এক পার্টে আমার টাকা থাকে, আর এক পার্টের ভিতরে আমার মাদ্রাসার টাকা থাকে। মাদ্রাসার টাকা 5 টাকা আছে, এই পকেটে আছে। আমার পকেটে, আমার সাইডে 500 টাকার নোটের নিচে নেই। বহু সময় এরকম ঘটে আমার, আলহামদুলিল্লাহ। তো পান খাবো, পান খাই, দোকানে যে 5 টাকার পান খাবো, এখন আমার টাকা 5 টাকা নাই, মাদ্রাসার টাকা 5 টাকা আছে। আল্লাহর কসম, আল্লাহর রহমত, আমি আমার অর্থনীতির উপরে আমি এ ব্যাপারে শতভাগ শিওর দিতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে অনেক গুণের জন্য বিচার করবে। তবে এই আমানতের ব্যাপারে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে আটকাবে না বলে আমার বিশ্বাস। আমি আমার 500 টাকা, 1000 টাকার নোট বাঙ্গাইয়া 5 টাকা দিয়ে পান খাই, আমি মাদ্রাসার 5 টাকা দিয়ে পান খাই না। এ ব্যাপারে আমি শতভাগ শিওর, ওভার শিওর। আমি জানি আমি নামাজ পড়ি নাই, ব্যাগটাই কান্দে দেবো আল্লাহর কাছে, আল্লাহ ভারী সরল, মাফ করে দেবে। আমি জিনা করেছি, আল্লাহ না করুক, ব্যাগটাই কান্দে দেবো, আল্লাহ বড় সরল, আমারও মাফ করে দিতে পারে। আমি বিড়ি গাঁজা ইয়াবা খাইছি, আমি ব্যাগটাই কান্দে দেবো চোখের পানি বেলাইয়া, আল্লাহ বড় সরল, আমারও মাফ করে দিতে পারবে। কিন্তু আমি মাদ্রাসার 5 টাকা মাইরে খাইছি, এটা মাদ্রাসার গরিবের হক, এতিমের হক, এই টাকা আল্লাহ পাক মাফ করবে না। আল্লাহ ওই গরিব এতিমকে লাগাই দেবে, দা ওই বড় হুজুরের কাছে টাকা আদায় রে, ওর কাছে আছে। হাসরের মাঠে আমি টাকা নিয়ে যেতে পারবো না। এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। আইনুদ্দিন আজাদ গায় না, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, একটা টাকা নিয়ে যেতে পারো নাই। আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত চলতে থাকবে কিয়ামতের আগে অ্যাভেলেবেল, প্রচুর খেয়ানত। বলেন আমানতের খেয়ানতি যদি না হইল, তাহলে আমাদের এদেশের কোনো এক দলের নাম বলবো না। কোন সাসিবা কম সিন্নি খার জম, আমাদের এলাকায় একটা পরিভাষা বলে, কোন সাসিবা কম সিন্নি খার জম, ঠিক না? এই দেশের টাকা লন্ডন যাইয়া বছরের পর বছর খালি পয়দা অতি তালে থাকে, এই টাকায় দিয়ে যাইয়া চোখা লাগে সামনের টাকা কাড়িয়ে নিয়ে কানাডারে বিল্ডিং বানাই দিছে। কানাডা চেনেন না? দেশের নাম কানাডা। আমরা চোখালারা টাকা দেখি না, কানাডারে বিল্ডিং বানাই দেয়। ও টাকা গেল কিভাবে ও জায়গা? এই আমানত সারা নিয়ে চলে গেছে ওদের, ঠিক না?
আবার তারা আমাদের মাঝে যখন আসে আমরাই বলদের মতো স্লোগান দেই, বোতল ভাইয়ের চরিত্র ফুলির মতো পবিত্র, বোতল ভাইয়ের তুলনা জগতে মেলে না, বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে। এখন বোতল ভাই পায়খানায়, তুমি জেলখানায়, তোমরা কেন পায়খানায়? বোতল ভাই যেখানে তুমি সেখানে, গেল কোথায় বোতল ভাই আর তুমি কোথায়? আল্লাহু আকবার। এই আমানতের খেয়ানত দেশে চলছে কি চলছে না? তার চাইতে ঘরোয়া খেয়াল এদিক তাকান, ঘরোয়া আমানতের খেয়ানত আপনি নিজেই করতেছেন। কিয়ামতের আলামত, দুনিয়া ধ্বংসের আলামত এগুলো। তো আমানত আমার আপনার সন্তান, আমরা যারা আব্বা মা গার্জিয়ান, আমার সন্তানের আমানত আব্বা মার কাছে, ঠিক না? কিয়ামতের ময়দানে নবী পাক বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা যত গার্জিয়ান আছো সব গার্জিয়ানরা রাখাল। রাই মানে কি? রাখাল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক রাখালকে কিয়ামতের ময়দানে তার রাখালি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি 5টা গরু দিয়ে আপনার একজন রাখাল রাখছেন, তাকে মাঠে পাঠাইছেন, গরুরে ঘাস খাওয়ায় রাখালে। সন্ধ্যাকালে রাখালের কাছ থেকে 5টা গরু আপনি বুঝে নেন না? গোয়াল ঘরে যে বলে গরু কো দেখা, গুনে গুনে সব গরু প্রত্যেক দিন দেখায়। হঠাৎ করে একদিন 4টে বড় গরু গোয়ালি বাঁধছে, ছোট একটা বাছুর নাই। ছোট বাছুর গেল কই? এখন রাখালে কয় কাকা আসরের পরে চৈডেরে দেখতেছি না। তো এই ছোট বাছুর যতই ছোট হোক, ওরে যদি আজকে ঘাস খাওয়ায় বাড়ি না আনে, আপনি কি রাখালরে বাড়ি রাতে ভাত খাইতে দেবেন? আপনি হেরিকেন ধরে নামা দেবেন, যত রায়তক বাছুর নিয়ে আসবি, যদি আমার বাছুর না পাই তাহলে আগামী হাটে তোরে বেশি বাছুর কিনবো। ধরো যে কটা আনছে সে কটা থাক। কিয়ামতের ময়দানে আমরা আপনারা যারা আব্বা আছি, গার্জিয়ান আছি, আমরাই রাখালির ভূমিকায় আছি দুনিয়ায়। আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে ছেলে কো, জামাল কো, কামাল কো, আব্দুর রহমান, আব্দুর রহিম, চেহারা কেমন, গাঁজা খাইছে না বিড়ি খাইছে, মদ খাইছে না সিগারেট খাইছে, আরে নামাজ পড়ছে কি পড়ে নাই, টুপি দাড়ি পাগড়ি কেমন, তারে তুমি কোরআন শিক্ষা দিয়েছো কি দাও নাই, তুমি কি লেখাপড়া শিখাইছো, তারে নামাজের প্রশিক্ষণ দিয়েছো কিনা, প্রত্যেক আব্বাকে জিজ্ঞাসা করা হবে। এটা আমাদের কাছে আমানত, আমরাই আমানতের খেয়ানত করি। ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি, অথচ বাচ্চাকে জীবনের শুরুতে তাকে কোরআন শরীফ পড়া শিখাইতে চাই না। বাচ্চাদেরকে নুরানি মাদ্রাসা, এটা নুরানি মাদ্রাসা আছে না, নুরানি মাদ্রাসা, সেদিন আমি কয়েকটা মাদ্রাসা, বহু মাদ্রাসায় যাই, প্রত্যেক বছর যেয়ে থাকি। আল্লাহর রহমতে নুরানি মাদ্রাসার পোলাপান্ডা, ছোট্ট ছোট্ট মেয়েরা ছেলেরা 3 বছরে, এই কথা কইska, এই কথা কইska, 3 বছরে, এদিক তাকান, 3 বছরে তাদেরকে এত সুন্দর প্রশিক্ষণ দেয়, ক্লাস 3 পর্যন্ত এত ভালো পড়ায় যে তাদের হাতের লেখা, আমার বিশ্বাস ক্লাস 9-10 ছেলে মেয়েরা অত সুন্দর হাতের লেখা লিখতে পারবে না হাই স্কুলে। আর আরবি এত ভালো করে লেখা শিখানো ধরছে হুজুররা যে আমরা মুহাদ্দিসরাও তাদের সাথে আরবি লিখে পারি না। বাংলা এত সুন্দর লেখে, বানানো গলত নাই, আর লেখারও খত সেরকম সুন্দর, মাত্র 3 বছরে। আবার 60টি মাসালা, নামাজের 60টি মাসালা তাদেরকে শিখাই দেওয়া হয়। জানাজার নামাজের ইমামতি, আপনার এই বাচ্চা যদি পরে বড় হইয়া ডাক্তার ইঞ্জিনিয়ারও হয়ে যায়, আপনি আব্বা মারা যান, আপনার জানাজার জন্য হুজুর ডাকা লাগবে না, আপনার ওই MA পাস ছেলে, আপনার ওই BCS পাস ছেলে আল্লাহর রহমতে আপনার জানাজার ইমামতি করতে পারবে। আমাদের গোপালগঞ্জের বর্তমান ডিসি সাহেব, গোপালগঞ্জের ডিসি সাহেব কয়েকদিন আগে আমাদের 10 জন হুজুরের দাওয়াত দিয়েছে। ডিসি সাহেব, দায়রা জজ সাহেব, SP সাহেব, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের 4 জন ছিলেন বাসায়, আর আমাদের 10 জন হুজুরের দাওয়াত দিয়েছে। রাতের বেলা খানা খাইতে দিয়েছেন ডিসি সাহেব, আমাদেরকে দস্তারখান বিছাইয়া ডাইনিং টেবিলে খাইতে দেয়নি। এরপরে ডিসি সাহেব রাতের ওনার বাসার ভিতরে যে মসজিদ আছে ওখানে আমরা নামাজ পড়লাম, ইমামতি করছেন সদস্য হুজুরের নাতি মুর্তাজা সাহেব, আর ডিসি সাহেব নিজে একামত দিয়েছে, আমাদের দিতে দেয় নাই। একেবারে শতভাগ সহি শুদ্ধ একামত। গোপালগঞ্জের 5টা থানা থাকে, উনি ডিসি সাহেব তো গোপালগঞ্জ জেলা সদরে থাকে ওনার বাসভবনে, ওখান থেকে গাড়ি চালাইয়া যাইয়া মোকশেদপুর যে ফজরের নামাজ পড়ে, ওই কুটালিপাড়া যে ফজরের নামাজ জামাতের সাথে এক মাদ্রাসার মসজিদে পড়ে, কাশিয়ানিয়া এসে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, আল্লাহু আকবার, শুদ্ধ করে কোরআন পড়তে পারে, সমস্ত দোয়া কালাম পারে, BCS পাস করার পরে পাকিস্তানে একটানা 3 চিল্লা লাগাইছে আল্লাহর বান্দা। ও দোস্ত, এরকম একজন ডিসি আপনার সন্তান হোক, তবে তার জীবনের শুরু শিক্ষাটা কোরআন পড়নেওয়ালা হোক, কোরআন দিয়ে হোক, তার শরীয়তের সব মাসালা শিক্ষা থাকুক, এর জন্য একমাত্র শিক্ষা ব্যবস্থা এইটা। এজন্য নবী পাক বলেন অত উল্লিম আলী গায়রিদ্দিন। 4 নম্বর কিয়ামতের আলামত হলো ইজাতুকিজাল ফাইয়ুদাওয়ালা ওয়ালা মানাতু মাগনামা। 3 নম্বরে ওয়াজ যাকাতু মাগরামা, উম্মতে যখন যাকাতরে জরিমানা মনে করবে, মৌসুমি ফসল 40 ভাগের 1 ভাগ দেওয়া এটা আপনার জন্য ওয়াজিব, একে বলা হয় ওসর।
কোনোটা 40 ভাগের 1 ভাগ, কোনোটা 20 ভাগের 1 ভাগ, কোনো ফসল 10 ভাগের 1 ভাগ, এইটা আপনার হিসাব করে দেওয়া দরকার। কিন্তু মুসলমান এই জায়গা ভাবে না। 40 ভাগের 1 ভাগ নগদ টাকার 40 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া ফরজ। জাকাত দেওয়া কি একটু বলেন? জাকাত দেওয়া ফরজ। এই জাকাতের কথা যদি বলি এটাকে জরিমানা, আমার টাকা আমি কামাইছি, হুজুররা রমজান মাসে আইসিয়ার ব্যাগ পাইতে টাকা নিয়ে চলে যাবে, আমাকে কি জরিমানা হয়েছে নাকি? আমরা কয় জায়গা ট্যাক্স দেবো? সরকারের ইনকাম ট্যাক্স দেই, আবার হুজুরকে জাকাত দিতে হবে। আপনি দিয়েন না জাকাত, কোনো সমস্যা নাই, টাকা নিয়ে কবর যাইতে পারবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। হাসরের মাঠে আপনার এই বিশাল সম্পদকে সাপ বানাই দেওয়া হবে, বিশাল সাপ বানাই দেওয়া হবে, 2 গলায় পেঁচাই দিয়ে 2 পাশে সাপে আপনাকে কামড়াইতে থাকবে। আর এই সম্পদকে তামা বানাইয়া হাজার হাজার বছর জাহান্নামে পোড়াইয়া লাল টকটকে যখন হবে, তখন সর্বপ্রথম আপনার কপালে সেক দেবে। জিবাহুহুম, কপালে সেক দেবে। কেন কপালে সেক দেবে? কয় মানুষ সম্পদশালী হলে প্রশংসা করে কপালের। কতক্ষণ? আরে কপাল, খালেক মোল্লার ছেলে ফাটা কপাল, দেখতে দেখতে আঙ্গুল ভুলে কলা গাছ শিল্পপতি হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক, ফাটা কপাল। আল্লাহ কয় কপাল ফাটছে যেটুক দুনিয়াতে, বাহিটুক আমি এখন ফাটাই দেবো এদিকায়। কপালের প্রশংসা করো, এই জন্য 1 নম্বরে কপাল। 2 নম্বর কপালে সেক দেওয়া হওয়ার কারণ হলো, যখন জাকাত কালেকশন পার্টি আসে তখন বড় লোকের রাগের জ্বালায় কপাল গুছায় যায়। কি জ্বালা, বৈরি জ্বালায় বাড়ি থাকায় কপাল গুছায় যায় না? আল্লাহ কয় সম্পদ দিছি, কপাল কেন গুছাইছিস? তোর কপালেই সম্পদ দিয়ে শেখা দেওয়া হবে। 2 নম্বর, ও জিবা হুকুম, কোকে ঠেসে ধরবে। হাসরের মাঠে জাহান্নামের ভিতরে সম্পদ পুড়াই আপনার পাশরে কোকে ঠেসে ধরবে। কেন? ফকিরির জ্বালায় যখন বড় লোক আর ফকিরির পিড়ে পিড়িতে টিকতে পারে না, তখন এরকম কোক ফিরে আর দিক মুড়াই বসে। আল্লাহকে আমার ফকির রেখান কোক দেখালো, সম্পদ ওর কোকের মধ্যে ঢুকোই দেয়। এরপরেও যখন ফকিরি না ছাড়ে, পিঠ ফিরাইয়া ঘরের দিক চলে যায়, আমার হই রেখারও পিঠ দেখাইলো, ও জুনুবুহুম, এবার তার পিঠের মধ্যে সেক দে এই সম্পদের তামা পোড়া দিয়া, কারণ এই সম্পদের হক আদায় করো নাই। ও জাকাতু মাগরামা, আর জাকাত না দিলে কিয়ামত কাছে চলে আসে, দুনিয়ার হায়াত খাটো হয়ে আসে। আল্লাহ পাক আমাদের জাকাত দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। যে কথাগুলো হুজুর 1500 বছর আগে বলেছেন, সে কথাগুলো কি আর বাকি আছে না রানিং হয়ে গেছে? সবই চালু হয়ে গেছে, ঠিক কিনা? ও জাকাতু মাগরামা ও তুল্লিমা লিগাইরিদ্দিন। 5 নম্বর হলো তুল্লিমা লিগাইরিদ্দিন, মুসলমানের সন্তানকে কোরআন পড়াইতে চাবে না, মাদ্রাসায় পড়াইতে চাবে না। যদি মাদ্রাসায় কেউ দেয়, তারে আর সবাই ধিক্কার দেয়, এত বড় মেধাবী ছেলেটার জীবন শেষ করলে, ধ্বংস করলে। ফাঁকে মনে রাখবেন, কোন স্কুলের ক্লাস 5-এর একটা ছাত্র যদি স্কলারশিপ পেয়ে থাকে, এই ছেলেটাকে তার আব্বা মা 5 পাস করার পরে ছেলেটা স্কলারশিপ একেবারে থানার ভিতরে ফার্স্ট হয়েছে, স্কলারশিপ পাইছে, এই ছেলের যদি মাদ্রাসায় দিয়ে দেয়, খবর পাইলে মাস্টাররা যাইয়া তার আব্বা মারে ধিক্কার দেয়। আপনার কোনো কমন সেন্স নাই, আপনার কোনো জ্ঞান বুদ্ধি নাই, ছেলেটার জীবনকে ধ্বংস করলেন এই খয়রাতি বিদ্যা, মৌলবী বিদ্যা পড়াইতে দিয়ে। এই ছেলেটা ডাক্তার ইঞ্জিনিয়ার হতো, এরকম কথা বলে কি বলে না? যেই মাস্টার এই ছেলেকে মাদ্রাসায় দেওয়ার কারণে তার আব্বা মাকে ধিক্কার দেয়, যেই মাস্টার ধিক্কার দেয় আর সমালোচনা করে, কটূক্তি করে, ওই মাস্টার, খেয়াল করেন, ওই মাস্টার খেয়াল করেন নাই, যেই মাস্টার বা যেই গার্জিয়ান বা যেই বুদ্ধিজীবী, যেই জনদরদিরা ওই আব্বা মারে ধিক্কার দেয়, ছেলেটারে তিরস্কার করে, আব্বা মাকে তিরস্কার করে, ছেলেটার জীবন ধ্বংস করছে মাদ্রাসায় পড়াতে দিয়া, সঙ্গে সঙ্গে ওই লোকটা বেঈমান কাফের হয়ে গেছে। কয় না, উনি কাফের হয়নি, উনি দিন নামাজ পড়ে, কোনো কাম হবে না। উনি রোজা রাখে, উনি হজ করে আইছে, এবার কাফের হয় কি রে? আরে কাফের হয়েই যাবে, যেহেতু সে কোরআনের শিক্ষাকে তিরস্কার করেছে, ছেলেটাকে কোরআন পড়তে দেওয়ার কারণে জীবন ধ্বংস হয়েছে বলে বলে। খেয়াল করেন, একটুক কথা ইমান নষ্ট হয়ে যায়, অবশ্যই যায়। পোলা পান্ডা ওই যে বাজারেতে দেন বেলুন কেনছে না, বেলুন ফুলাইছে না বা হাওয়া দিয়ে, এই বেলুনের ভিতরে যতটুক হাওয়া আছে, এই হাওয়াটারে পুরো ধরে রাখতে পুরো বেলুন ভালো থাকতে হবে না? হ্যাঁ, তো সারা বেলুন ভালো থাকলে বেলুনটা ফুলও ঠিক থাকে, ভিতরে হাওয়া ঠিক থাকে। এবার এই বেলুনের হাওয়া বের করার জন্য, সম্পূর্ণ হাওয়া বের করার জন্য কি পুরো বেলুনই সব জায়গায় ছিঁড়া লাগে? এক জায়গায় দিয়ে একটু কাঁচাই দিয়ে খুসাই দিয়ে ফুটো উড়িয়ে দিলি, সেই জায়গায় দিয়ে বাতাস সব বেরোয় না, অল্প একটু বেরোয়? যতটুক সিদ্ধ করছে অটুক হাওয়া বেরোয় না? কথা কয় না?
না যটটুক ফুটো আসছে অটটুক হাওয়া বাড়ে, বাকিটি থায়ে। অত বড় বেলুনের ভিতরে এত হাওয়া, একটা কাটার খুসা দেশে অটটুক বেরোয় থামিয়ে যাবে, যুক্তিতি কয়, কিন্তু তা থামে না, হুশ করে সব বেরোয় চলে যায়। আপনার ইমানের ব্লাডারে এমন একটা কথা যখন মারি দিয়েছেন, আপনার ইমানের ব্লাডার, ইমানের বেলুনে ওই জায়গা ফুটো হয়ে গেছে, ওই জায়গাতে নামাজ রোজা হজ জাকাত টুপি দাড়ি পাগড়ি জুব্বা ফরজ অজিব সব ফুস করে হিন্দি বার হয়ে চলে গেছে, আপনার ইমান শেষ। সাবধান, এই জন্য জবানকে কন্ট্রোল করবেন, ইমানকে ঠিক রাখবেন। হুজুরকে আখলিস দিন একে ফিকাল আমালুল কলির, বাচ্চাদেরকে কোরআন পড়ান, বাচ্চাদেরকে কোরআন পড়ান, ঠকবেন না। আল্লাহর রহমতে ঠকার দিন শেষ। নবী পাক বলেন লা তুসাব্বান্না আলাইকুমুদ দুনিয়া সাব্বা। আমরা যখন প্রথম মাদ্রাসায় পড়ছি, গ্রাম গায়ের মাদ্রাসায় পড়ছি, এই পাকা পায়খানার নামও শুনি নেই, আমাদের হুজুরদেরও ছিল না। কোনো মতে 3-4টে শাড়ি পুঁতে একটু বাঁশের বেড়াই দিয়ে উস্তাদদের পায়খানা, আর আমাদের ছাত্রদের ছিল গণ পায়খানা। খাল একটা খনন করে ওর ভিতরে বাঁশ টান টান করে দিয়ে আইডি ওইডি 2 দিন বাঁশ দিতাম, মাঝে মধ্যে বাঁশের উপরে যদি কেউ নরম নরম মারিয়ে দিয়ে যেত, স্লিপ করে পড়িয়েও যেতাম পায়খানার মধ্যেই। আর নাড়াই দিয়ে বেড়া দিতাম, 6 মাস 8 মাস থাকতো না বেড়া, উই পোকায় খাইয়ে সাফ করে ফেলতো। এক একজনের 3 পায়খানা দখল হতাম, একটাই বসলে আর 2-3 বসার কায়দা ছিল না, মাঝখানে কোনো পার্টিশন বেড়া থাকতো না, এত অভাব। আর এখন আল্লাহর রহমতে অধিকাংশ মাদ্রাসায় বিল্ডিং যারা করতেছে তারা ছাত্রদের জন্য অ্যাটাচড বাথরুম করতেছে। দীর্ঘকাল পর্যন্ত যতদিন পড়েছি বোর্ডিংয়ে 2 ওয়াক্ত খানা খাইছি, সকালবেলা 1 পোয়া চাউলের ভাত, রাত্রে 1 পোয়া চাউলের ভাত, কোনো মাদ্রাসায় 300 টাকা চাউলের ভাত, পাতলা একটু ডাউল। দুপুরবেলা কোনো মাদ্রাসার বোর্ডিংয়ে খানা দিত না। এই কষ্টে খেয়ে আমরা লেখাপড়া করেছি। আর এখন আল্লাহর রহমতে 3 বেলা গরম ভাত, বাংলাদেশের সমস্ত বোর্ডিংয়ে 3 বেলা গরম ভাত। দুনিয়ার অভাব চলে গেছে। একসময় উস্তাদরা বেতন পাইতো না, সামান্য 50 টাকা 60 টাকা 100 টাকা 150 টাকা 200 টাকা বেতন, তাই দিয়ে কোনো মতে সংসার চলতো। এখন আল্লাহর রহমতে উলামায়ে কেরামও মাদ্রাসায় 20,000 25,000 30,000 50-60,000 টাকা বেতন পাচ্ছে। আর আমাদের মতো যারা আর একটু ফেমাস হয়ে গেছে, আর একটু ভাইরাল হয়ে গেছে, একটু প্রসিদ্ধি পাইছে, তাদের আর কোনো অভাব নাই। আল্লাহর রহমতে এরকম আলেমেরও অভাব নাই বাংলাদেশে। কথা বলুন ঠিক ঠিক না? আপনার ছেলেটা যোগ্য আলেম হোক, একটা কিরাত পড়বে মক্কা যাইয়া, আল্লাহর রহমতে 50 লক্ষ টাকা হাদিয়া পাবে। হাফেজ সালেহ আহমদ তাকরিম পাইছে না? এরকম হাফেজ বহুত বাংলাদেশে থেকে পেয়ে আসতেছে। আপনি এরকম একটা সন্তানের আব্বা হন, কিয়ামতের আগে হুজুর বলেন মানুষের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইতে যাবে না, কোরআন শিক্ষা দিতে যাবে না, ইংলিশ মিডিয়ামে পড়াইয়া হাজার হাজার টাকা ছেলেরে স্কুলই দেশে, তার পিছনে মাসে 10,000 20,000 টাকা খরচ করতেছে টিউশনিতে। অথচ যেটারে মাদ্রাসায় দেশে তারে কোনো পয়সা করে দেবে না, তারে ভর্তি ফিসিটা। আমি তো মাদ্রাসার হুজুর, মোহতামে বড় হুজুর, আমার মাদ্রাসায় আসে হুজুর এর একটু ফ্রি ভর্তি নিয়ে যায় হুজুর। আমি কই ফিরি তো এতিমখানায়, এতিম ছেলেকে জন্য, তাই বাপের সাথে নিয়ে এসে ছেলেরে কয় তাহলে আমার ছেলেটারে এতিমখানায় ভর্তি করেন। টাকা দেওয়ার ভয়তে বাপ বাইচে থাকতে আমার ছেলের এতিমখানায়। আমি তা তুই মরে জায়গা তানালি ভর্তি রিকিয়ে রে। পরীক্ষার ফিস দেবে না, ভর্তির টাকা দেবে না, মাসিক বেতন দেবে না, 600-800 টাকা নেই তাই দেবে না, অথচ আরেকটার জন্য 20,000 টাকা খরচ করতে রাজি। কারণ ওটা মানুষ হবে, ও আমাকে লক্ষ লক্ষ টাকা কামাই করে খাবে। ওটা ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া তার সুনাস্তান পিতেলে গুগু বউডারে নিয়ে আমেরিকা চলে যাবে। লাস্টে তোমার এই মৌলবিডার ঘরে দুকে ওই ফান্তা ফানি খাইয়ে মরা লাগবে, যেটার জন্য তোমার বরাদ্দ নাই। কতক্ষণ এটার জন্য পয়সা বেশি হবে। আমি আমার ছেলে মাঝে মাঝে বলি, ইউটিউবে শুনে থাকবেন, বাস্তবায়ন করেছি আলহামদুলিল্লাহ। আমি আমার সব ছেলেদেরকে হাফেজ বানাইছি আলহামদুলিল্লাহ। 4টে ছেলে হাফেজ হয়ে গেছে, মেয়েও বড়টা হাফেজ হয়ে গেছে। ছেলে মেয়েরা আমি অফার দিছি, যদি তোমরা হাফেজ হও, হাফেজে কোরআন হও, তাহলে তোমাদের পুরস্কার উমরা করাবো। 4 ছেলেরা উমরা করাইছি, একটা 2 বার করিয়েছে। মেয়েটারে উমরা করাবো, এর মধ্যেই তার বিয়ে হয়ে গেছে। ইচ্ছা আছে ইনশাল্লাহ জামাই সহ পাঠাই দেবো। হাফেজ হয়ে গেছে, পুরস্কার আমার কাছে আমি ওয়াজিব দায়িত্বে জিম্মায় রয়ে গেছি। বলে দিছি সারা পৃথিবীর জেনারেল শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত যদি হয়ে আসো, যে বিশ্বে তোমার চাইতে বড় জেনারেল শিক্ষিত কেউ নাই, সেদিন আমি খুশি হইয়া তোমাকে একটা চকলেটও খাওয়াবো না। সেদিন খুশি হয়ে তোমার একটা চকলেটও খাওয়াবো না। কারণ সবচাইতে বড় শিক্ষিত হওয়ার কারণে কোনো হাদিসের মধ্যে পাই নাই খায়রুকুম মান কানা MA পাস। নবী বলে নাই তোমাদের মধ্যে যে MA পাস সে সবচেয়ে ভালো। খায়রুকুম মান কানা BCS ক্যাডার।
খয়রুকুম মান কানা ডাক্তার ইঞ্জিনিয়ার, নবী এ কথা বলে নাই। খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, নবী যাকে খায়ের বলেছে, ভালো বলেছে, সে হলো তুমি কোরআনের হাফেজ। কাজেই তোমার পুরস্কার রয়ে গেল উমরা, আমি তা তোমারে করাইছি। তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে আসলে ওই দিয়ে তুমি দুনিয়ার দুর্নীতি করে খাবা, আর আমি সে জায়গা পুরস্কৃত করব, আমি সমর্থন করে গুনাহগার হব। এই দেশের পুজো করতেছে হিন্দু ভাইরা, করতেছে তারা করে যাগ্য, আমি তাদেরকে বললাম আমি আপনাদের গার্ডে আছি, আপনারা উন্মুক্তভাবে বুক ফুলাইয়া পুজো করতে থাকেন। কে আমার এই দায়িত্ব কিনা দেশে? যখনই এই বলবো তখন কেমন যেন আমি হিন্দুদের ওই ধর্মের ওই কার্যক্রমকে সমর্থন করেছে বলে সাব্যস্ত হবে, আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সমস্ত কার্যক্রম বেঈমানি কার্যক্রম। কথা বলুন ঠিক ঠিক না? ক্ষুধাদ্রোহিতা। কাজেই আমার এই সমর্থনের কোনো ফায়দা নাই, উচিতই হবে না। ঠিক কি ঠিক না? বলতে যে লম্বা হয়ে যায় বক্তাদের স্বভাব। তৌল্লিম আলী গায়রুদ্দিন 5 নম্বর আলামত মনে আছে একটা করে, রাষ্ট্রীয় কি বলা হয়, যুদ্ধে বিজয়ী দেশকে নিজের সম্পদ মনে করা, আমানতরে খেয়ানত করা, তারপরে জাকাতকে জরিমানা মনে করা। আর তৌল্লিম আলী গায়রুদ্দিন কি বলা হয়? তৌল্লিম আলী গায়রুদ্দিন দুনিয়াবি শিক্ষা বা কে প্রাধান্য দেবে, দিন শিখতে চাবে না। এরপরে ইজ্জাতু কিজাল ফাইউ দাওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তৌল্লিম আলী গায়রুদ্দিন ওয়া আতার রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মা। আরে চমৎকার যুবক, আমার দিক তাকাও। ওয়া আতার রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মা। বউতি যা কবে মুখ দিয়ে বাইরতি যে দেরি, বাস্তবায়ন করতে দেরি নেই। শাড়ি কিনা জন্য খালি শাক হইছে, উনি রি কয়ে নইছে, বাকিটুকু আমি কবানি, তুমি বুঝছি কি কবা, ক ক ক ক হতেছ, বুঝছি কলকাতা কবা। বৌতি বলার সাথে সাথে পালন করা সারা। বোর অর্ডার ছাড়া কিচ্ছু করে না। মারে একটা কাপড় দেবে, তাও বোর সাথে পরামর্শ করা লাগে। মারে ঔষধ কিনে দেবে, তাও বোর সাথে পরামর্শ। আব্বারে টাকা দেবে তবলিগি যাইতে, বোর সাথে পরামর্শ। বৌরে বানায় নইছে গোষ্ঠীর আমির শাহ হুজুর, পরিবারের আমির সাহেব বানাই নইছো বৌরে। বৌরে মেম্বার বানাইছো, বৌরে চেয়ারম্যান বানাইছো, বৌরে ডিসি বানাইছো, বৌরে এসপি বানাইছো, বৌরে এমপি বানাইছো, বৌরে মন্ত্রী বানাইছো, বৌরে প্রাইম মিনিস্টার বানাইছো। এগুলো সব দুনিয়ার হায়াতকে খাটো করতেছো তোমরা। বৌরা থাকবে বোর জায়গায়, সব বড় কাজগুলো, ক্ষমতার কাজ, পাওয়ারের কাজগুলো করবে পুরুষ। পুরুষের প্রাধান্যতা, আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি নারীদের উপরে পুরুষকে প্রাধান্যতা দিয়েছি। অথচ আমরা নিজেরাই ভুলে গেছি আমরা পুরুষ না মহিলা, এই আমাকে মনে নাই। সব দল আমরা মহিলাদের পিছনে নাচতে তালে থাকি। এটা খোদার গজবের কারণ, কিয়ামত কাছায় নিচ্ছেন। বেশি আর বাঙ্গালাম না। ওয়া তার রজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মা, মারে বুরকেপ করে না। 3 নম্বর 6 নম্বর 7 নম্বর হলো ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবা, দোস্ত বন্ধুদের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে, তাতে কোনো খারাপ লাগে না, আরো খুব গর্ববোধ করে। দোস্তকে দিয়েছি, বন্ধুকে দিয়েছি, 4 দোকানে 5,000 টাকা খরচ করছি, মিষ্টি খাইতে বসছিলাম, বন্ধুরা বসছিল 10,000 টাকা, তারপরে পদ্মার ঘাটের উপার যাইয়া 60,000 টাকার ইলিশ খাইয়েছি দোস্ত বন্ধু নিয়ে। এরপরে আব্বাই যদি কয় বাবা আমি তবলিগি যাবো 3 চিল্লায়, আমার 4,000 টাকা দে। তোমার আর সাল পান নাই, আর ছেলে নাই, আমার কাছে খালি বিরক্ত করো। আব্বা আমার একটা লুঙ্গি কিনে দে, তোমার আর ছেলে না নাই। সে সময় বাপের কাছে যে কৃপণ সাজে, আছে না নাই কথা কন? আছে না? ওয়াদনা সাদিকাহু ওয়াকসাবা ওয়া যাহারাতিল মাযিফ ওয়াল কায়নাত ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। কিয়ামতের 9 নম্বর আলামত হলো, হুজুর বলেন মসজিদের ভিতরে ইবাদত থাকবে না, মসজিদের মধ্যে ইবাদত থাকবে না। শোরগোল, চিল্লাপাল্লা, গল্প স্বল্প, দুনিয়াবি কিচ্ছা, মসজিদের ভিতরে পচা রাজনীতির আলোচনা চলবে, ধর্মীয় কোনো আলোচনা থাকবে না, তিলাওয়াত থাকবে না, নামাজ থাকবে না। অথবা মসজিদ হবে মাসাজিদুহুম মুতাআবিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। এই সদরপুরের মানুষ ঘরে ঘরে বিদেশ থেকে মোটা মোটা টাকা কামাই করে আইসা আলিশান আলিশান মসজিদ বানায়, অথচ মসজিদের মধ্যে মুসল্লি নেই। কতক্ষণ? মাসাজিদুহুম মুতাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। আজান দেওয়ারও মুয়াজ্জিন নাই, ইমাম সারা পিছনে ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না। এটা কিয়ামতের আলামত, ভালো করে মনে রাখবেন। এরপরে কয় আল্লাহ ওয়া যাহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ ওয়া সাদাল কবিলাতে, আর চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিচ্ছে। দেখেন আজিব 3টা, পরপর 3টে, কি আশ্চর্যজনক। ওয়া সাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের নেতৃত্ব দেবে। এদিক কওমের নেতৃত্ব দেবে, একেবারে ছোট নেতা থেকে নিয়ে বড় নেতা পর্যন্ত নেতৃত্ব দেবে ফাসেক যারা, তারা নেতৃত্ব দেবে। কারা? ফাসেক। একটুকান কারা? আরেকবার একটুকান কারা? ফাসেক চেনেন? ফাসেক হলো যে ইচ্ছাকৃতভাবে রেগুলার কবিরা গুনাহ করে, তারে কয় ফাসেক। তারে কি কয়? তাহলে নামাজ না পড়া সগীরা না কবিরা? আমাদের নেতারা তো তাহাজ্জুদ দিনের বেলাও পড়ে। এক নেতা শুনছি কয় আমি দিনের বেলাও 60 টাকা তাহাজ্জুদ পড়ি। প্রতিটি কোন যাজন চলে গেছে আল্লাহ জানে।
আল্লাহু আকবার। দাড়ি কাটা কবিরা গুনাহ না সগীরা গুনাহ? আমাদের দেশের কয় নেতার দাড়ি আছে? সুন্নতি পোশাক পরিহার করে খ্রিস্টান ইহুদ নাসারা পোশাক পরা কবিরা গুনাহ। যারা রেগুলার কবিরা গুনাহ করে ফাসিক। কয় নেতার বউ শতভাগ পর্দা করে, বৌরে বেপর্দা করে, নিজে বেপর্দা করায়, কবিরা গুনাহ। সুদ খা কবিরা গুনাহ, ঘুষ খা কবিরা গুনাহ, দুর্নীতি কবিরা গুনাহ, টনমারা কবিরা গুনাহ, মনমারা কবিরা গুনাহ, জাতির হক মেরে খা কবিরা গুনাহ, বিড়ি সিগারেট কবিরা গুনাহ, মদ গাঁজা ইয়াবা ফেনচিডিল খা কবিরা গুনাহ, মিথ্যে কথা কওয়া কবিরা গুনাহ, মুনাফিকি করা, ওয়াদা খেলাপ করা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ যারা করে তাদেরকে বলা হয় ফাসিক। আর এই ফাসিকরা হবে কওমের নেতা। এ কি হবে না চলতেছে? হবে না চলতেছে? কিয়ামতের আলামত। তোমার কারণে দুনিয়া খাটো হয়ে যাচ্ছে। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা জাইমুল কওমে আরজালাহুম। কওমের বুদ্ধিমান চিন্তাবিদ, কওম নিয়ে বুদ্ধিজীবী, কওমের বুদ্ধিমান বুদ্ধিজীবী কিরা হবে জানেন? আজ থেকে 20 বছর আগে যারে মানুষে খেতে কামলা কিসেন হিসেবে নিত না, এমন নিকৃষ্ট তারে যদি কেউ খেতে কামলা নিত, অন্য কামলারা কইতো ওরে কামলা নিলে আমরা কাজ করবো না, ওর বগলে গন্ধ, বাতাসের ভাটিতে কাজ করা যায় না, ওর কান পচা, ওর গালে গন্ধ। এত বড় নিকৃষ্ট, সমাজে কোনো জায়গা তারা ডাকে না। হঠাৎ করে তার ছেলে লটারিতে আমেরিকা চলে গেছে, মাসে 5 লাখ টাকা পাঠায়, সদরপুরীর মাঝখানে বিশাল বিল্ডিং, ফরিদপুরের মাঝখানে জায়গা রেখে 10 তলারটা গড়ছে। এবার নাম ছিল আগে পাইছো, এখন টাকা হওয়ার কারণ হয়েছে পাচন শেখ। পাইছো হয়েছে পাচন শেখ। আগে কত শামু, এখনকার শামসুল হক খান। এই শামসুল হক খান বকলেমে বুতা কিচ্ছু জানে না, এত পরিত্যক্ত মানুষ ছিল, সমাজে তারা ডাকতো না। এখন সেই শামসুল হক আর পাচন খা, না হলে মিটিং হবে না। এত বড় বুদ্ধিমান, মিটিংই বসে কি যে কবে টের পায় না। খানিক বসে তো ওনার সভাপতি বানাইছে চেয়ার দিয়ে, বলেন সভাপতি, হ্যাঁ ওই তো নানটু যা কইছে তাই, বিচার হয়ে গেছে। যেই সমাজের বুদ্ধিজীবীগুলো হবে এরকম, ওই সমাজের মানুষের কারণে দুনিয়ার হায়াত খাটো হয়ে যায়। এটা কিয়ামতের আলামত। আর একটা আইছে তার চাইতে বড় মারাত্মক। কব ওয়া উকরিমার রজুলু মাখাফাতা শাররিহি। মানুষকে সম্মান করা হবে তার সম্মানের খাতিরে না, মানুষকে সম্মান করা হবে তার যোগ্যতার বলে না, সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে। যদি তারে সার সার না কই, মাতুব্বার না কই, বলকাকা কই ডাক না দেই, বস না কই, তাহলে কোন দিক দিয়ে আবার কোন মামলায় ফেলাইয়া কোন পেশা বিপদে ফেলাই দেয়। এই জন্যই তারে সম্মান করা হবে। কথা কোন ঠিক না? এইটা কি একটুও বাকি আছে? নইলে যারে আমি বস করছি তারে লাইথতিও ঘৃণা করে, তারে লাথি মারলেও পার ইজ্জত যায়, অথচ তারে সার আর বস আর নেতা তারে বলা লাগে। কি কারণে? যদি তারে সম্মান না করি, কোন বেকায়দায় বিপদে ফেলাই দেয়, কোন দিক দিয়ে আবার সন্ত্রাস দিয়ে মায়ের শুরু করে দেয়, কোন মামলার মধ্যে আটকায় দেয়, আল্লাহই জানে। এই ভয়তে তারে সার আর সম্মান করা লাগে, বস করা লাগে। এটা কিয়ামতের আলামত। ও সম্মান পার আদৌ যোগ্য না, সম্মান পার মোটেই যোগ্য না। ঠিক কি ঠিক না? এরপরে কয় জাহারাতিল মাযিফুল কায়নাত। সমাজে বাদ্যযন্ত্র বেড়ে যাবে। মুসলমানের সন্তান, এই মুসলমানের সন্তান মুসলমানি অনুষ্ঠান দিয়ে সে জায়গা বক্স ডিজে ড্যাক্স বাজায়। এ কি আপনাদের দেশে তো বাজায় না এগুলো? হ্যাঁ, বিয়ের অনুষ্ঠানে তো মোটেই বাজায় না। হ্যাঁ বাজায়। মসজিদের মুসল্লি আইসা আমার কাছে ফতোয়া চাইছে, মানে মুসল্লি ইমাম সাহেব আইসা জিজ্ঞেস করছে, ইমাম সাহেবরে ধরছে মুসল্লিরা। ইমাম সাহেব এসে কয়, হুজুর নামাজের মধ্যে যদি পেশাব 2-1 ফুট বের হয়ে যায় তাতে কি নামাজ ছুটে যাবে নাকি? আমি কই কি কইস তুই কি এরিস? কাবিয়ালে এই মসজিদের ইমামতি এরি, তা তুই ইমামতি এরিস, এই মশলা জানিস না? আমি কইছি তো আমার মুসল্লিরা মানে না। 2-3 বুড়োর এই সেদিনকে ঘটনা ঘটছে কেন? এই পাশের বাড়ি বিয়ের অনুষ্ঠানে এমনভাবে ঢোলের বাড়ির ঠেলায় 3 বুড়োর 3 ফুট বার হয়ে গেছে। 3 জনের নামাজ শেষ, ও 3 জনের নামাজ। ইমাম সাহেব তাহলে তো আমারও ওই নেই, ওরও বেরোয় গেছে। ডোলের বাড়িতে মসজিদের মাটি কাঁপে। কতক্ষণ? তোমার কারণে দুনিয়ার হায়াত খাটো হয়ে যাচ্ছে। রেডি হয়ে যাও, আল্লাহর গজবে পড়বা, আল্লাহর গজবে পড়বা। বাদ্যযন্ত্র বাজনা সব জায়গা দেখেন। এই যে ইসলামী সঙ্গীত ইউটিউব চালান, ইসলামী সঙ্গীত নামে সঙ্গীত করছে না, ইউটিউব চালান, দেখবেন যে ভিতরে বাজনা আছে। প্রত্যেকটা ইসলামী সঙ্গীতের ভিতরে বাজনা ঢুকাই দিছে। যেই সঙ্গীতের মধ্যে বাজনা আছে, ওই সঙ্গীত যদি খালি আল্লাহর জিকিরও হয় তবুও তা হারাম। জিকিরের সাথে সাথে ঢোল তাবলার বাজনা, রসুলের দুরুদের সাথে সাথে ঢোল তাবলার বাজনা,
সেদিন শুনি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, এইটাই শেরটা পড়তেছে, তার ফাঁকে ফাঁকে বাজনা। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, এইটা পড়তেছে, এই শেরগুলো পড়তেছে, তার ভিতরে ভিতরে বাজনা ঢুকাইতেছে। বাজনা এত পরিমাণ শুরু হয়েছে যে কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করছে, তাও বাজনা মিশাইয়া আল্লাহর গজব, দুনিয়া তোমার কারণে খাটো হয়ে যাচ্ছে। এরপরে আরেকটা বলেন, এদিকে আসেন। আল্লাহ ওয়ালানা কি বলা হয়, ওয়াজাহারাতিল, কি বলা হয়, ওয়াজাহারাতিল মাযিব ওয়াশুরিবাতিল খুমুর, মদ, গাজা, ফেন্সিডিল, হিরোইন, বিভিন্ন নাম দিয়ে, মদরে আলাদা নাম দিয়ে, যারে মদ বোঝা যাবে না, এইভাবে প্রচলন হবে এত বেশি ওপেনে, এই সমস্ত নিশা খাই চলতে থাকবে। আর প্রত্যেকটা যুব সমাজ এই নিশাগ্রস্ত হয়ে যাবে। আপনাদের সদরপুরতে আল্লাহর রহমতে গাজার কোনো কারবার নাই, এবার তো এরা চেনেই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাতের সে এবার বেশি খায়, এটা এবার ডিলারও আছে না নাই? অনেক বাপরাও জানে যে ছেলে এবার ডিলারি করে। আমি কয়েক বাপরে কইছি, আপনার ছেলে এই করে আপনি জানেন না? কয় যে করে তা কামাই খাবে কি, সরকার চাকরি বাকরি দেয় না, তো একটা কিছু করি তো খাতি হবে, এই তো করিয়ে খাতি হবে। সে কাকা আপনি ওর ভাত খান কা, তো তোমরা দাও আমারে বাদ দাও, আমরা বাদ দেই নে বলে ছেলেরে গাজার ব্যবসার ডিলারি দিয়ে অনুমতি দিয়ে সেই বাপে সেই ছেলের কামাই খাইয়ে মসজিদে যে জিকির করে, একবারে জিকিরও আসমানে ওঠে না। কয় বাপ বেটারে একসাথে ফাঁসার কাপড় উজলই বাড়িবে ফেরেশতারা, ফাঁসাই তেল মাহাই যাইও। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ওয়াশুরিবাতিল খুমর, এটা কিয়ামতের আলামত। 15 নম্বর হলো ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতে আউওয়ালাহা, শেষকালে কিছু পাঙ্কু পণ্ডিত হবে। খেয়াল করেন, শেষকালে কিছু পাঙ্কু পণ্ডিত কুরআন শরীফের রিডিং পড়তে পারবে না, হাদিসের রিডিং ইবারত পড়তে পারে না, বাংলা অনুবাদ দেখা আগের বড় বড় আলেমদেরকে সমালোচনা করবে। আরে ইমাম আবু হানিফা লেখাপড়া জানতো না, ইমাম আবু হানিফার ইমান নাই, ইমাম শাফির ইমান নাই, আহমদ মালিক শাফির ইমান নাই, তাদের ইমান ছিল না, তারা সব মুশরিক, বুখারী মুসলিম লেখাপড়া জানে না। আরে কি বলে, আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী, শামসুল হক ফরিদপুরি, হাজী শরিয়াতুল্লাহ, তবলিগ জামাতের আমির সাহেব, আহমদ শফি সাহেব, এরা লেখাপড়া জানে না। স্কুল কলেজে 7, 8, 9, 10 আইএ বিএ পাস করে কয়খান বাংলা বই পড়ে এদের নামাজে ভুল ধরে, কয় যে হানাফিকে নামাজ হয় না, শাফিকে নামাজ হয় না, এ মাযহাবিকে নামাজ হয় না, এরকম ফতোয়া দেয়া শুরু করে দেবে। এ পাল্টি আছে না নাই? বুহিরবার সানা বান্ধে মক্কা শরীফ যে দিয়ে আইছে, বুহিরবার সানা বান্ধে আর আমিন জোরে কয় দল ধরে, তাই নিয়ে বাংলাদেশে সার্কুলার দিয়ে শুরু হচ্ছে। তোমারে সৌদি আরব পাঠাইছি তো ওই আমিন আনার জন্য না, তোমারে পাঠাইছি ঘোড়া গাদা উড় দুম্বা বেড়া চড়াইয়া কয়টা টাহা আইনে বুড়ো কালে দোকানপাট করে ধুয়ে মুছে খাওয়া। তুমি আমিন আনতে গেছো কে? বুহিরবার সানা আনতে গেছো কে? তুমি যাইয়া এই আনছো। আমি তো গেছি 7 বার, আরো বহু হুজুররা গেছে 50-60 বার, তারা তো এগুলো আনে না। যারা আনতে পারে বইয়ে ব্যাগ বস্তা আছে, তারা আনে না। তুই মুথা, তুই লেহাপড়া জানিস, তুই আনতে গেছিস কে? তারা বিন নামাজ 8 রিকাত নিয়ে আইছে বাড়ি, আর 12 রিকাত হতে থুয়েছে। আছে না নাই? আইসি আবার কয় যে এই দেশের হুজুররা লেখাপড়া জান, আমার সামনে কেউ বসতেই পারে। আসলে তোমার মতো বেয়াদবের সামনে বসা তো আমরা হিম্মত করি না। তুমি যদি না বোঝো, তোমার আরবি রিডিং দেবো, তুমি পড়িয়ে খাও তো বোঝো নাকি? তুমি তো বুঝবা না, আইডিও গাড়িও ঠেলবা, এই জন্য তোমার সামনে বসতে সাহস পাই না। দেখেন কি বলে আব্দুল মালিক সাহেব বাইতুল মুকাররমের খতিব। এ যে খালি বাইতুল মুকাররমের খতিব তা না, মক্কা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক যদি বানায় দেয় তাও আব্দুল মালিক হওয়ার যোগ্যতা রাখে। দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস বানায় দিলে তাও আব্দুল মালিক সাহেব হওয়ার যোগ্যতা রাখে। মদিনা ভার্সিটি আল আজহার বিশ্ববিদ্যালয়ের সবচাইতে মুহাদ্দিসের বড় মুহাদ্দিসের পদ আব্দুল মালিক সাহেবকে দিলে তা করার যোগ্যতা রাখে। সেই আব্দুল মালিক সাহেব সম্পর্কে কয় পাঙ্কু এই কয়দিন যে কি আজে বাজে বলতেছে, লাস্টে বলছে একজন যে ওই আব্দুল মালিক, নুরুল ইসলাম অলিপরি, এরা আসুক আমার সামনে প্রশ্নের জবাব দা দিতে পারলি কান থাপলায় কানতালা ফাটায় ফেলাই দেবো। একটুক এক বাসুর, এগুলো সব কিয়ামতের আলামত। তারে যে পড়াইছে সে তার উস্তাদের উপরে যায় এই লানতটা পড়তে তালে থাকে, এই বদনামটা তার উস্তাদ পর্যন্ত চলে যায়। ঠিক কি ঠিক না? দুনিয়া ধ্বংস হবে। আমার কারণে যেন দুনিয়া ধ্বংস না হয়, আমি এই 5টা গুনাহ থেকে বিরত থাকতে পারবো তো ইনশাআল্লাহ?
একটু তওবা করা যাবে? যার ভিতরে এই 15 দোষ আছে এখনই ছেড়ে দেন, এখনই তওবা করেন, ইনশাআল্লাহ কইলে হবে না। আমি আর কোনোদিন এই 15 দোষের যে কয়টা দোষ আমার মধ্যে আছে আমি এগুলো কখনো করব, জোরে বলেন করব। আমার যুব সমাজ, প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, এই সমাজে কখনো ডিজে ড্যাক্স বক্স তোমরা কোনো ধর্মীয় অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে এগুলো বাজাইতে দিবা না, এগুলো বাজাইতে দিবা না। কোনো মহিলা বিধবা হয়ে গেছে, অকালে অল্প বয়সে বিধবা হয়ে গেছে, এক শ্রেণীর যুবকরা সেই মহিলা সেই বাবিরে বাজার করে দেওয়ার জন্য ভীষণ পাগল। বাজার দিতে যায় রাত 12টার দিক। এই সমস্ত নুস্য পার্টিরে তোমরা ঠেয়াবা, ঠিক আছে ইনশাআল্লাহ। এই নুস্যকে তোমরা ঠেকাবো, আমরা হুজুর রস করে ঠেকাতে পারবো না। ওকে সাথে সরকার আর পুলিশও পারবে না, ওকে লাইনঘাট আলাদা, ওকে রাস্তাঘাটও ওপেন রাস্তা নয়, পিছন পাশে বাঁশবাগান আর ক্ষেত খামারের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে বিশ্ব রোড, ওই দের দিয়ে ওরা ডোয়ে। এই বিশ্ব রোডের গেটে দারোয়ানি করতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশে কোনো প্রকার কুসংস্কার আসতে হবে। এখন রাজনীতির বিষয় হলো, রাজনীতি করব না নিয়ত করে বেরোইছি। এই বছর ওয়াজের ভিতরে খালি সেই পুরন যা জানতাম তাই কব, অজু গোসলের কথা, রাজনীতির কোনো কথাই বলবো না। দুঃখের বিষয় হলো সারা বাংলাদেশের, আমি তো গোটা বাংলাদেশ ঘুরি, সারা বাংলাদেশের সব দলের সাধারণ পাবলিকের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ, বিশেষ করে বর্তমানে পরাজিত আমলিগালারাও, এখন তো তাদের রাজনীতি নাই, তারা মনে মনে নিয়ত করে রয়েছে যা আবার রয়ে গেছে কপালে যা ছিল, এবার যদি হুজুরকে কয় দল মিশে এক দলায় তাহলে হুজুরকে এবার ভোটটা দেব, এই নিয়ত করে বসে রয়েছে। কিন্তু তারাও চাইয়ে দেয় যে হুজুরকে 3 মৌলবী 13 দল, তা কোন হুজুরে ভোট দেব? 3 মৌলবী 13 দল, ভোট দেব কোন দল রে? যে দল আসে সেই দলই তো ভালো করে নিজেরা সব প্রমাণ করতে চায়। সব দল এক হোক, হুজুররা যদি এক হয়ে আসে আর হুজুরদের পক্ষ থেকে একজন প্রার্থী দেওয়া হয়, ওয়ান টেস্ট, একটা বার আমরা চেষ্টা করে দেখতে পারি। যদি সেরকম না হয় তাহলে যিনি আমাদের আসলেন তিনি যদি ভালো মানুষ হয় বলে আপনাদের জানা থাকে, পূর্বের থেকে জানি উনি আমানতদার, উনি খেয়ানত করে না, মসজিদ মাদ্রাসা আলেম উলামা সবাইকে ভালোবাসে, জাতির হক বুঝে দেওয়ার অভ্যাস আছে, স্বভাব আছে, তাহলে আমরা এমন একজন ভালো মানুষকে দেখে একটু ভোট দেব। যদি ভোট দেওয়ার সুযোগ পাই, ও জায়গা ভোট দেবেন আর উনিও আকাম করবে, আপনি কাবাঘরের মধ্যে বসে এতেকাপ করলেও ওনার আকামের সোয়াব ওই জায়গায় বসে ফাতি থাকবেন, ও বাঘ রীতিমতো পাবেন। এই জন্য সিলটা বুঝে শুনে দেবেন। আমার মুক্তাসার দোয়া হলো, স্টেজে এখন বহুত নেতারা আসবে, সবার জন্য দোয়া করবে এভাবে, আল্লাহ যার দ্বারা দেশ ও দশ ও জাতি ও ধর্মের, দেশ দশ জাতি ও ধর্মের সেবা খেদমত হবে, ক্ষতি না হবে, তাকে তুমি নির্বাচিত করে দিও, বলেন না আমিন। আর একটা পরামর্শ দেয় আপনাদের, এদিক মাহফিলের শেষে তবারক দেওয়ার অভ্যাস আছে, তবারক দেয়, আপনারাও নিয়ে যাবেন। আপনার দুজনে রান্না করছে, একজন মানুষও উঠবেন না, তাহলে কর্তৃপক্ষের কাছে আমি দিনা হয়ে যাব। কিন্তু নিয়ম করছে, আমারে কানে কানে কয়ে গেছে মোনাজাত একটু লম্বা দিয়ে করেন যাতে আমরা তবারক দিয়ে সারতে পারি। মোনাজাত করব কার কাছে? আল্লাহর কাছে। কি তবারক চাবো না গুনাহ মাফ চাবো? তবারক চাবো না নেকি চাবো? তো উপর দিকে হাত তুলে নেকি চাবো, নিচে যখন তবারকের টুল্লা এসে পড়বে তখন উপরের থেকে নজর সরিয়ে দেবে টুল্লার দিক, গোস্ত দেশে না খালি আলু দেশে। কতক্ষণ? মোনাজাতের সাথে আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপ করা ছাড়ার কিছু না, এটা বেয়াদবি করা ছাড়ার কিছু না। এই মোনাজাতের ভিতরে কখনো তবারক দেবেন না। আপনার তবারক কেউ খায় খাক না খায় চলে যাবে, তাতে আপনার কি? কালকে গ্রাম ভরে বাক করে দিয়ে নিজেরা খাইয়েন। তবুও এই মোনাজাতের ভিতরে কখনো তবারক দেওয়ার পদ্ধতি চালু করবেন না, এটা আল্লাহর সাথে বেয়াদবি, মোনাজাতের সাথে গুস্তাকি করা ছাড়ার কিছু না। আমি কি বুঝতে পারছি? তো আপনারা তবারক নিয়ে যাবেন। যদি তবারক থেকে যান না নেন তাহলে আমারে ধরবেন যে হুজুর এই আপনার জন্য আজকে তবারক সব দিতে পারলাম না, আমি দিনা হয়ে যাব। আর আগে দেবেন, আমি অতক্ষণ বসে থাকতে পারবো না, আমি তো দৈনন্দিন পরিশ্রম করতে তাহলে দিনের বেলা মাদ্রাসায় পড়াই, আমার তো 2টা মাদ্রাসা, অনেক পরিশ্রম আছে। আমরা বক্তারা আপনাদেরকে দুরুদে লাগাই দেই। কিভাবে দুরুদ পড়তে কই? সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আয়াত পড়ে ছেড়ে দিলেই শ্রোতারা বোঝে যে এখন দুরুদ শরীফ পড়তে হবে। বক্তা শুরু করে দেয় আল্লাহুম্মা, এই কয়ে উনি চা খায় আর ফাঁকে শ্রোতারা পড়তে থাকে, কদ্দূর যায় আবার শ্রোতাকের সাথে মিলে যায় ওয়াহালায়ালি। তাহলে শ্রোতারা যা পড়ছে পড়ছে, বক্তা দুরুদের কি পড়ছে কন্দি? আল্লাহুম্মা আর ওয়ালা আলী। আল্লাহর কসম এইটুক দুরুদ শরীফ না। আল্লাহুম্মা কয়ে জুড়িয়ে দিছে আর শেষে আবার ওয়ালা আলী কয়ে থামিয়ে গেছে। এটা কি দুরুদ? আপনারা বলেন এটা কি দুরুদ? আমরা আপনাদের জিকিরে জুড়ে দেই লা ইলাহ, এই যে আপনারাও গোড়ার টুক্কর নেই আর আমিও মাথার টুক্কই নেই।
কথা বোঝেন? লা ইলাহার মানে জানেন? লা ইলাহা মানে কোনো এলাহ নাই, কোনো এলাহ নাই মানে আল্লাহও নাই। এ পর্যন্তর অর্থ কি? লা ইলাহা মানে কোনো এলাহ নাই, তার মানে ৩৩ কোটি দেবদেবী আমার এলাহ না। আর লা ইলাহার মানে ৩৩ কোটি দেবদেবীও নাই, আল্লাহও নাই। যখন বলবো ইল্লাল্লাহ তখন সব বাদ যায়, থাকবে শুধু আল্লাহ। কতক্ষণ? এখন যদি আমি পড়ি লা ইলাহা আর আপনারা কোন ইল্লাল্লাহ, আপনারা আসল টুক কইছেন, কিন্তু আমি আসল টুকির দ্বারা যাইনি। আমি শুধু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এই কয়ে ছেড়ে দিছি। যদি এর ফাঁকে আমার মরণ হয়ে যায়, হতে পারে কিনা, এই জন্য আগে আমি ইল্লাল্লাহটা কয়ে নেই। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলার আগে যদি কেউ লা ইলাহা বলে মারা যায়, ওই লোকটা বিনা হিসাবে কাফের হয়ে মারা গেল, বিনা হিসাবে জাহান্নামী, কারণ সে আল্লাহকেও অস্বীকার করে মরছে। লা ইলাহা মানে কি নাই, কেউ নাই, কোনো এলাহ নাই, তার মানে আল্লাহও নাই। যখন বলবো ইল্লাল্লাহ তখন সব বাদ যাবে, থাকবে শুধু আল্লাহ। আর আমরা বক্তারা শুধু লা ইলাহা কয়ে যাই, ইল্লাল্লাহ আমরা কই না। ইল্লাল্লাহ কোন আপনারা? কলেমা কি দুই ভাগ? বক্তার অর্ধেক আর শ্রোতাকে অর্ধেক। হাদিসে আসছে মান কানা কিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ও যেন জান্নাতে চলিয়াই গেল। এ কথাটা কেমন কথা? যেমন আমাদের দেশে নির্বাচনের সময়, সামনে তো আর জাতীয় নির্বাচন আসতেছে, কমপক্ষে ইউনিয়ন নির্বাচনটা ধরি। ইউনিয়নের নির্বাচনের সময় প্রার্থী দুইজন, তো একজন শোডাউনে বেরোইছে। বাড়িতে ইউনিয়ন এরকম গোল রাস্তা দিয়ে ঘুরে বাড়ি আসা যায়। যেমন আমার ইউনিয়ন, মাঝখানে মাঠ, চতুর্পাশে গ্রাম, রাস্তা দিয়ে পাশতে গেলে ওদের দিয়ে ঘুরে বাড়ি আসলি হয়ে যায়, এক গুল্লি দিলি। 11 গ্রাম সব রাস্তার পাশ দিয়ে। তো এক চেয়ারম্যান প্রার্থী এখনো নির্বাচন হয়নি, প্রার্থী। তো প্রার্থী নির্বাচনের আগে একটা শোডাউন দেয় না? আগে কত বড় মিছিল, মুরব্বীরা টুকান, এনে বড় মিছিল, সব ভাষায় তো পাল্টে যাচ্ছে, অনেক ভাষা ডেভেলপ হচ্ছে না। যেমন পায়খানা 10টা প্রমোশন পাইছে। পায়খানারে আগে মানুষ আঁকতে যেত, এরপরে ময়দানে আর একটু উন্নতি, এরপরে জাড়া হইতে যেত, এরপরে টাট্টি, এরপরে পায়খানা, এরপরে ল্যাট্রিন, এরপরে টয়লেট, এরপরে বাথরুম, এরপরে ওয়াশরুম। ওয়াশরুমে যে ফস করে সেরিয়েছে। তো ভাষার ডেভেলপ হয়েছে। তা আগে ছিল বড় মিছিল, এখন হয়েছে শোডাউন। অনেকে শোডাউন দিয়ে আইসে ডাউন দিয়ে শুয়ে পড়ে। তো বড় মিছিল শোডাউনের দিন এক চেয়ারম্যান এই লোকজন নিয়ে বেরোইছে, ওই দায়িত্বে গ্রাম ঘুরে বাড়ি চলে আসছে। এদিকে পিছনের লোক এখন ওনার বাড়ি ছাড়ে নাই, এত মানুষ। যে বাড়ি গেছে সেই বাড়ি মুড়ি, উড়ুম, চানাচুর, বাদাম, ফুলির মালা, টাকার মালা দিতি বস্তা ভরিয়ে গেছে। আর একজন বেরোইছে 5-7 জন নিয়ে, উনিও প্রার্থী। তো 3-4 বাড়ি যাওয়ার পরে কেউ কিছু খাতি দেয় না, 5-এর 3 জন লজ্জাতে বেরোই চলে আইছে। আর জন চারিক নিয়ে সারা ইউনিয়ন ঘুরিয়েছে। 2 জনের 2 অবস্থা না? আগের জনের যে কথা বললাম তার যে অবস্থা, তা দেখে জনগণে কি কয়, তুমি চেয়ারম্যান হয়েই গেছো। এই কয় না, তুমি চেয়ারম্যান হয়েই গেছো, কারণ তোমার সাথে যে পরিমাণ সমর্থন দেখলাম, আর তোমার সমর্থক দেখলাম, আর তোমার পরে এগেনস্টে প্রতিদ্বন্দ্বী যে 6-7 জন নিয়ে বেরোয়েছে, লাস্টে 3 জন নিয়ে বাড়ি চলে এসেছে, কেউ একখান বিস্কুটও খাতি দেয়নি। তো তেমনই কথা, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ তো মরার পরেই ভেস্তে যাবে না, মরার পরেই ভেস্তে যাবে না। হাসরের মাঠ কায়েম হবে, হিসাব নিকাশ হবে, বিচার মঞ্চ হবে, সব ফয়সালার পরে তারপরে একদল ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাইর, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। কিন্তু এই মাঝে হাসরের মাঠ কায়েমের আগ পর্যন্ত, মরার পরের থেকে যে লম্বা টাইম, একে বলা হয় আলমে বারজাক। বারজাক মানে পার্টিশন, পর্দা। হাসরের মাঠ কায়েমের আগে যেন একটা পর্দা, একটা পার্টিশন জগৎ। এ জায়গায় জান্নাতও নাই, জাহান্নামও নাই, তবে জান্নাতের আলো বাতাসও আছে, জাহান্নামের সাজা শাস্তি আছে। ডাইরেক্ট জান্নাতের জাহান্নাম না, কারণ কোরআন হাদিসে আসছে যখন মানুষকে দাফন করা হয়, 2 জন ইয়াতিহি মালাকান, 2 জন ফেরেশতা আসে।
দাফন করার পরে দুইজন ফেরেশতা, যাদের ভাগ্যে দাফন আছে, মাটিতে দাফন, তাদের দাফন। যারা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাদের তো আর দাফন হবে না। যাদের বাগে খেয়ে ফেলাইছে ছাই, দাফন হবে না। যারা পানিতে ডুবে মরে সাগরে চলে গেছে তাদের দাফন হলো না। এরকম করে যারা দাফন নাও হয়েছে, এক কথায় মরার পরে তার রুহের কাছে দুইজন ফেরেশতা আসে। যে হালাতেই থাকুক ওই হালাতে ফাইজ লিসানিহি, তাকে বসায়। ফায়াস আলানিহি, তাকে জিজ্ঞাসা করে দুইজন ফেরেশতা। কি জিজ্ঞাসা করে? তুমি আমলিক করতে না বিএনপি করতে? জিজ্ঞাসা হয় না? কি জিজ্ঞাসা করেন তো? মার রব্বুকা, বলেন মার রব্বুকা। কি জিজ্ঞাসা? রব তোমার কে? মার রব্বুকা, তোমার রব কে? জব দেবেন কি? রব্বি আল্লাহ, বলেন। অথবা রদিতু বিল্লাহি রব্বান, আমি আল্লাহকে আল্লাহ হিসেবে, রব হিসেবে তার উপরে সন্তুষ্ট ছিলাম। এরপরে জিজ্ঞাসা হবে অমা দিনুকা, তুমি কোন ধর্মের? জব দেবেন কি আমলিগ না বিএনপি? দিন ইয়াল ইসলাম, বলেন। অবিল ইসলাম দিনান, আমার ধর্ম ছিল ইসলাম। অবি মুহাম্মাদিন নবিয়ান, ওমান নবিয়ুকা, অথবা ওমান হাদা রাজুলুল্লাযী বুইসা ফিকুম, যেই ব্যক্তিকে তোমাদের মাঝে নবী হিসেবে পাঠানো হয়েছিল তার সাথে কোনো পরিচয় সম্পর্ক আছে? তিনটে প্রশ্ন হবে। কোনো সন্দেহ আছে? একটু বলেন আছে? যার ভিতরে সন্দেহ আছে সেই লোকটাই বেঈমান, আর যার মধ্যে সন্দেহ নাই সেই লোকটা মোমেন। আপনি যে কবরে জবাব দিতে পারবেন, আপনি জবাব দেবেন কি? যখন বলবে ওমান হাদা রাজুলুল্লাযী বুইসা ফিকুম, হাদিসের ব্যাখ্যার মধ্যে আসে যে তখন হয়তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার সামনে তুলে ধরা হবে। আপনি চিনবেন কি চিনবেন না? যদি আপনি নবীর মহব্বতের উম্মত হয়ে থাকেন, সুন্নতের পাবন্দি করনেওয়ালা হয়ে থাকেন, আপনার শরীরের ভিতরে মুসলমানিত্ব থাকে, আপনি দেখে বলবেন হাজা সাইয়্যিদি ওয়াহাদা নবীয়ি ওয়াহাদা মুহাম্মাদি, এই যে আমার মোহাম্মদ, এই যে আমার নবী, এই যে আমার নেতা, ওয়াহাজা রসুলি, এই যে আমার রসুল। এই ফেরেশতারা ছাড়ো, আমার নবীর সাথে সাক্ষাৎ করতে দাও। আপনি কবরেই পাগল হয়ে যাবেন, বলেন না সুবহানাল্লাহ। তিন প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আরশে আজিম থেকে একটা আওয়াজ আসবে, আপনি কবরে বসে শুনতে পারবেন। এখন শুনবেন না, কবরে থেকে শুনবেন। আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে বলবে আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে জান্নাতের পোশাক পরাইয়া দাও। জান্নাতে দিও না, জান্নাতের পোশাক পরাই দাও। ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ, আর জান্নাত থেকে তার খাট পালং বেড বিছানা নিয়ে তার কবরে বিছাইয়া দাও। অফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তারে ডাইরেক্ট জান্নাতে যেতে দিও না, জান্নাতের আলো বাতাস যাতে কবরে বসে পায়, এই জন্য জান্নাত থেকে তার কবরে একটা দরজা খুলে দাও। আফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ অফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এই তিনটে আপনি কবরে পাবেন। ডাইরেক্ট জান্নাত না, জান্নাতের এগুলো পাবেন আপনি। আবার যে বেঈমান, তাকেও তিন প্রশ্ন করা হবে। সে প্রত্যেক প্রশ্নের জবাবে বলবে তিনটা, প্রত্যেক প্রশ্নের জবাবে বলবে হা হা লা আদরি, হাদিসের শব্দ, হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। দুঃখের বিষয়, হতভাগ্য আমি, কপাল পোড়া আমি, দুর্ভাগ্য আমি তো জানি না আমার রব কে, আমার দিন কি, আমার কাছে কাকে পাঠানো হয়েছিল, আমি তো তাকে চিনি না। সাথে সাথে আপনার জন্য উপর থেকে আওয়াজ আসবে আলবিসুহু মিনান নার, আগুনের পোশাক পরাই দাও, জাহান্নামের আগুনের পোশাক পরাই দাও। ওয়া আফরিসুহু মিনান নার, আগুনের বিছানা তারা বিছাইয়া দাও। খাট পালং হবে আগুনের, বেড বিছানা হবে আগুনের। অফতাহু লাহু বাবান ইলান নার, আর তার কবরে জাহান্নামের আগুনের সাথে একটা দরজা খুলে দাও। হাদিসে আসছে ফায়ুফতা, আগের ব্যক্তির জন্য খুলে দেওয়া হবে, পরের ব্যক্তির জন্য খুলে দেওয়া হবে। আগের ব্যক্তি যখন এই জান্নাতের নাজ ও নিয়ামত কবরে বসে পাইতে থাকবে, দুইজন মানুষ আইসা একজন মাথার কাছে বসে মাথা মেসেজ করবে, বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করবে মানান্তা আপনি কে? তো ওই মাথার কাছে যিনি, তিনি বলবে আনা তেলাওয়াতুক, আনা কোরআনুক, আমি তোমার কোরআন, আমি তোমার তেলাওয়াত। দুনিয়ায় থাকতে যেটুকু পারতে তেলাওয়াত করতে, আল্লাহ তাআলা সেই তেলাওয়াতের বদৌলতে তোমার জন্য আমাকে খাদেম হিসেবে পাঠিয়েছে। আমি তোমার মাথা মেসেজ করে দেবো, ঘুমাবা। পায়ের কাছে একজন আসবে, সে এসে পা মেসেজ করে, মানুষকে ঘুমানোর জন্য মাথা আর পা মেসেজ করলে খুব তাড়াতাড়ি ঘুম আসে। কথা কন, শরীরের অন্য জায়গায় হাত দিলে আরো ঘুম ভেঙে যায়, আর মাথায় আর পায়ে হাত দিলে ঘুম আসে।
তো পার কাছে একজন এসে চিপতে থাকবে, মেসেজ করতে থাকবে, আপনি বাবা তুমি অমান আনতা, তুমি কেডা? কয় যে আনা সলাতুক, আমি তোমার নামাজ। নামাজ আর তিলাওয়াত মাথার কাছে আর পায়ের কাছে আপনাকে মেসেজ করবে আর বলবে নুম কানাও মাতিল আরুস, নুম কানাও মাতিল আরুস, নুম কানাও মাতিল আরুস। নূতন দুলহার মতো ঘুমাও, তোমার কোনো টেনশন নাই। লা ইস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমাকে কেউ ঘুম থেকে উঠবে না। তুমি নূতন দুলহার মতো ঘুমাও, কোনো টেনশন নাই। লা তাহজান ওয়ালা তাখাব, ভয় পেও না, টেনশন করো না, আরামে ঘুমাইতে থাকবে। এই ঘুম মাত্র আসছে, মেসেজ করতে করতে ঘুম আসছে মাত্র, আপনার কাছে মনে হবে সবে মাত্র ঘুম আসছে। আবার ওই দুজন জোরে জোরে মেসেজ শুরু করবে, এই মেসেজে ঘুমটা ভেঙে যাবে। ভাই তোমরা ঘুম ভাঙাইলে কেন? কয় যে কুম বিইজনিল্লাহ, ভাই একটু ওঠেন। কয় কোন জায়গা উঠবো? কয় কিয়ামত হয়ে গেছে, প্রথম ফুও শেষ, মাঝখানে 40,000 বছর চলে গেছে, এখন দ্বিতীয় হু হয়ে গেছে, হাসরের মাঠে যাতে হবে। আপনি বলেন দাদি কেবল একটু ঘুম আইছিল, আর তুমি তো পুরো ঘুমোতে দিলে না, ঠেলে উঠে ফেললে। কতটুক টাইমের মধ্যে হাসরের মাঠ? কয় যে কমপক্ষে 40,000 বছর চলে গেছে। সুখের রাত যাইতে বেশিক্ষণ লাগে, আর দুঃখের রাত চলে যায় দেখতে দেখতে। বিয়ে করে নিয়ে আইছেন বাসর রাত, বড় আনন্দের রাত। রাত 12টার দিক বাসায় ঢুকছেন বউ নিয়ে, মানুষ একটু বউটো দেহেটে চলে গেছে, এরপরও 5 ঘন্টা সময় রয়েছে শীতকালের রাত। তা কি যে কি রে যেন একটা গল্প হচ্ছে, শেষ আজান দিয়ে দিয়েছে মুয়াজ্জিনকে। কি হলো বুঝলাম না, রাত শুরু হলেই মাত্র শেষ হয়ে গেল একটু তার। আর যে রাত্রি আপনার ফাঁসি হবে আল্লাহ না করুক, সেই রাতটা কত বড় রাত হয়ে যায় চিন্তা করতে পারেন? রোগের রাত কত বড় হয়, অসুস্থতার রাত কত বড় হয়, বিপদের রাত অনেক বড় হয়ে যায়, ঠিক কি ঠিক না? আর ওই যে লোকটা দ্বিতীয় লোক প্রশ্নের জবাব দিতে পারে নাই, তার উপর দিয়ে চলে যাবে। প্রত্যেক একটা দিন তার কাছে মনে হবে খামসিনা আলফা সানা, 40,000 বছর। একেবারে সর্বশেষ লোক যেই লোকটা কবরে মারা যাবে, ওই লোকটার পরও হাসরের মাঠে উঠতে 40,000 বছর। এই 40,000 বছরের প্রত্যেক একটা দিন তার কাছে খামসিনা আলফা সানা, 50,000 বছরের মতো মনে হবে। কারণ জাহান্নামের আগুন শোলা মেরে মেরে আসতেছে। তাকেও ফেরেশতারা ঠাট্টা হইরে কবে কি নুম কানাওমাতিল আরুস, তোমার গায়ে জাহান্নামের জামা, প্যান্ট গেঞ্জি জাঙ্গি মেঙ্গি সব জাহান্নামের। এ হলো জাহান্নামের আগুনের পোশাক। আর তার জাহান্নামের খাট পালং ল্যাপ তোষক দিয়ে ঠেসে জড়িয়ে এরবারে জাহান্নামের আগুনের দরজা খুলিয়ে দিয়ে কয় তুমিও নূতন দুলমিয়ার মতো ঘুমাও। ওরও কবে নুম কানাওমাতিল আরুস, ওর কি নতুন দুলমিয়ার মতো ঘুম আসবে? দুলমিয়া আছেন তো, নতুন জামাই নতুন দুলমিয়া, তার কিরকম ঘুম আসে? এটা হলো কেমন কথা? এদিক দেখান। অনেক সময় মা পিঠে বানায় আদরের সন্তানের, আব্বু খাও শোনা খাও, খাইতে চায় না, তারপর মুখের মধ্যে একখান ঠেলিয়ে দেয়, ঢুকোই দেয়। আর একটা পুলা 7-8 বছর 10 বছর বয়স, মার সাথে বিয়াদবি হচ্ছে, মা তারের দেশে ধাওয়া, ও বাড়িতে দৌড়ই যে বাইরে যে ওই জায়গায় যে ডিলা মারে। মা এই সময় লাঠি নাচে আর কয় আয় তোর জন্য ফিটে বানাইছে, জম্মের খান খাওয়াবো। এই সময় কি ফিটে না পিটেন?